আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমার আগের টিউটোরিয়াল পার্টটা দেখেন নাই, তো তারা দেখে আসবেন। না দেখে আসলে হয়তো আপনি এই টিউটোরিয়ালে অনেক কিছু বুঝবেন না যদি আপনি টোটাল বিগিনার হয়ে থাকেন। এটা আমাদের সেকেন্ড পার্ট। তো আগের পার্টে আমরা আলোচনা করছিলাম, আমি প্লে করে দেখাইতেছি আমি কি নিয়ে আলোচনা করছিলাম। আমরা গেমের এই সিস্টেমটা বানাইছিলাম যে যদি প্লে করি তাহলে আমাদের এই আমাদের ফ্ল্যাপি বার্ড যেটা আছে বা বার্ডটা যে আছে ওটা আর কি মাটিতে পড়বে আর কি, ফ্লোরের উপরে পড়বে। তো আমরা এটা বানাইছিলাম আর কি। তো আমরা দেখছিলাম কিভাবে রিজিড বডি, তারপরে বক্স কোলাইডার, সার্কেল কোলাইডার, এগুলোর মাধ্যমে কিভাবে একটা বেসিক ফিজিক্স দেওয়া হয় আমাদের একটা গেম অবজেক্টে। তো যারা তাছাড়া স্প্রাইট কিভাবে আহ, মানে আমাদের একটা অবজেক্টে, মানে 2D কোনো একটা অবজেক্টে, গেম অবজেক্টে কীভাবে স্প্রাইট অ্যাড করা লাগে, শেপগুলোকে চুজ করে। তারপরে এগুলার আর কি আমরা বিভিন্ন কি বলে এগুলার বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে আলোচনা করছি। আর এগুলা ইন্টারফেস সম্পর্কে আইডিয়া দিছি যে আমাদের সিন এটা কি, এর ভিতরে কি হয়, সিনের ভিতরে কি হইতেছে, তারপর আমাদের হায়ারার্কির ভিতরে কি হয়, তারপর আমাদের ইন্সপেক্টরে কি হয়, প্রজেক্টটা কি হয়, মানে এগুলো সম্পর্কে আইডিয়া দিছিলাম আর কি। তো যদি ওগুলা সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তাহলে আগের ভিডিওটা দেখবেন, আর যদি আইডিয়া থাকে তাহলে কন্টিনিউ করতে পারেন। সো আমি বরাবর মতো আজকেও আবার আমার ফেসটা অফ করে দিতেছি, কারণ অনেক কিছুই আপনার চারপাশে দেখা যাবে না আমার ফেসটা দেখা যাইলে। তো আজকের ভিডিওতে আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে বিভিন্ন টাইপের কম্পোনেন্ট দেখছিলাম, ট্রান্সফর্ম, স্প্রাইট রেন্ডারার, বক্স কোলাইডার, এরকম বিভিন্ন ধরনের আর কি কম্পোনেন্টগুলো সম্পর্কে জানছিলাম গেম অবজেক্টে যেগুলো থাকে। তো এরকম এক একটা কম্পোনেন্ট যদি আমরাও বানাইতে চাই নিজেদের মতো করে, যে আমাদের মতো কাজ করবে, তাহলে আমরা একটা স্ক্রিপ্ট বানাইতে পারি। সেই স্ক্রিপ্টের ভিতরে আমরা প্রোগ্রামিং এর কোডগুলো লিখবো। তো ওই কোডটা আর কি একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, এটা একটা মানে আমাদের গেম ইঞ্জিনকে বোঝানোর জন্য একটা ভাষা। যে আমরা বলে দিব যে তুমি এই জিনিসটা করো, তাহলে আমাদের এই জিনিসটা করবে। আর এই জিনিসটা করো না, তাহলে এই জিনিসটা করবো না, বা একটা শর্ত সাপেক্ষে যদি এই জিনিসটা হয় তাহলে এটা করো, যদি এই জিনিসটা না হয় তাহলে এটা করো না। তো এই জিনিসটা 100 বার করে করবা যদি এইটা হয়, আর এই জিনিসটা 10 বার করে করবা যদি প্রতিবার এত এত বাড়ায় বাড়ায়, অথবা যদি এটা ভ্যালু ট্রু হয় তাহলে এটা করবা। মানে কন্ডিশন, আমাদের বিভিন্ন শর্ত প্রয়োগ করা, তারপরে আমাদের বিভিন্ন কি বলে আরো, মানে নিজেদের মতো করে আমরা আমাদের গেমগুলারে চালনা করার জন্য, গেম অবজেক্টগুলারে চালনা করার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই নিজেদের মন মতো করে করতে পারবো। কোন সময় কালার চেঞ্জ হবে, কোন সময় আমাদের এই আমাদের ফ্ল্যাপি বার্ডের সাইজ বড় হয়ে যাবে, কোন সময় আমাদের এই ফ্ল্যাপি বার্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, কোন সময় আমাদের এটার আর কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর চলন হবে, কখন আমাদের এটা জাম্প করবে, কি করবে, কখন করবে, কিভাবে করবে, কোন বাটনে প্রেস করলে কি করবে, প্রতিটা বিষয় আমরা যেভাবে চাই ওই বিষয়গুলো আর কি আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারবো। তাছাড়া আমাদের এই যে বিভিন্ন ধরনের আমাদের যে গেম অবজেক্টের যে কম্পোনেন্ট গুলো যে আছে আমাদের, এই যে দেখেন ট্রান্সফর্ম কম্পোনেন্ট, স্পাইডার কম্পোনেন্ট, মানে এইগুলোর প্রতিটা যে অপশন গুলো আছে, বা এখানে প্রত্যেকটা যে দেখেন কালার, ফ্লিপ, তারপর ড্র মোড, এগুলো প্রত্যেকটারে আমরা রেফারেন্স হিসেবে নিতে পারবো। রেফারেন্স হিসেবে নিয়ে আমাদের নিজেদের মতো করে ভ্যালু পরিবর্তন করতে পারবো একটা নির্দিষ্ট কন্ডিশন অনুযায়ী। তো বিষয়টা কতটা মজার, কতটা মানে জোস যদি আপনারা ওইভাবে চিন্তা করেন, প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কত কিছু করতে পারি। তো বিষয়টা অনেক জোস। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে আজকে ভিডিওতে আমরা প্রোগ্রামিং সম্পর্কে অনেক আইডিয়া দিব আপনাদেরকে। তার পাশাপাশি এই আহ, আমাদের বারটারে, আমাদের যে ফ্ল্যাপি বারটা যে আছে, মানে আমাদের প্রতিবার আমাদের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এটা একবার ফ্ল্যাপ করবে আর কি,
বা এক একবার জাম্প করবে আর কি। মানে এই মেকানিক্সটা আমরা সাধারণভাবে বানাবো, মানে আমি স্মুথ ভাবে বানাবো, যে হলো ফ্ল্যাপি বার্ড গেমের মধ্যে আমরা যেরকম দেখি যে একটু একটু স্মুথ ভাবে যায়, ওই রকম না। মানে জাস্ট বেসিক ভাবে একটা সরি বেসিকভাবে একটা জাম্প করবো আর কি। তো এটা করার মাধ্যমে আমরা বাকি যে আমাদের প্রোগ্রামিংয়ের অন্যান্য কনসেপ্টগুলো আছে, যে ভেরিয়েবল, ক্লাস, তারপর আমাদের ফাংশন বা মেথডগুলো কীভাবে কাজ করেছে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস বলার চেষ্টা করবো উদাহরণ সহ ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই ভিডিওটা মানে যারা বিগিনার, টোটাল বিগিনার, তাদের জন্য আর কি রিকমেন্ড থাকবে যে একবার না বুঝলে আর কি বারবার দেখেন, বারবার দেখেন, খাতায় নোট করেন আপনারা। মানে এটা একবার দেখলেন আপনার সবই আপনি শিখে যাবেন, এখনই বানিয়ে দিতে পারবেন। বিষয়টা এরকম না, প্র্যাকটিসের বিষয় আছে ভাই। যত বুঝা এক জিনিস আর নিজে বানানো আরেক জিনিস ভাই। মানে গেঁথে যাওয়া আর কি, ওটা আরেক জিনিস। তো আজকে আমরা সি শার্প, এই আমাদের সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিষয়গুলো করব। তো আচ্ছা, আমরা যেহেতু আমাদের এই বার্ডের আমরা জাম্প করাবো, তো এর কারণে আমাদের বার্ড যে আমাদের ফ্ল্যাপি বার্ড যে আছে আমাদের গেম অবজেক্টটা, তো এটাকে নিলাম আমরা। নেওয়ার পরে এখন আমরা এখানে যে অ্যাড কম্পোনেন্ট আছে, যে আগের বার যে অ্যাড কম্পোনেন্টের মাধ্যমে নতুন নতুন কম্পোনেন্ট অ্যাড করতাম, তো এখানে আমরা আমাদের এবার নিজস্ব কম্পোনেন্ট অ্যাড করব, তাই না? নিজস্বভাবে কম্পোনেন্ট বানাবো। তো নিজস্বভাবে কম্পোনেন্ট বানাতে গেলে আমরা নিজস্ব একটা নাম দিতে পারি এই জায়গাতেই। তো কি দিতে পারি আমাদের নামটা, কি দিতে পারি আমরা? মনে করেন যে আমরা বার্ড কন্ট্রোলার নাম দিতে পারি। বার্ড, CONTROLLER, বার্ড কন্ট্রোলার, এটা আমরা নাম দিলাম। তো এখানে একটা বিষয় বিষয় মনে রাখবেন যে আপনারা ক্লাসের নামগুলা যে স্পেস দেওয়া, তারপর স্পেশাল ক্যারেক্টার দেওয়া বা ইটি দেওয়া, বিভিন্ন আপনার ইয়ে আছে আর কি, একটা নাম দেওয়ার একটা সিস্টেম আছে, যে এরকম এরকম নাম দেওয়া। তো আবার এখানে একটা দেখেন যে আমাদের একটা ওয়ার্ড শুরু করার ক্ষেত্রে প্রথমে বড় হাতের অক্ষর দিতেছি, তারপর নতুন আরেকটা ওয়ার্ড যখন অ্যাটাচ করতেছি তখন স্পেস না দিয়ে, মানে আমরা জাস্ট দ্বিতীয় ওয়ার্ডটার আর কি বড় হাতের শব্দ দিয়ে শুরু করতেছি। তো এটা মানে এটা আর কি আপনার এইভাবেই চলে আসতেছে আর কি, এভাবেই আর কি আমরা সাধারণত একটা স্ক্রিপ্টগুলারে এইভাবেই লিখি আর কি, এগুলো কনভেনশন আর কি। তো এটা লেখার পরে আমরা এই যে নিউ স্ক্রিপ্টে চাপ দেব। নিউ স্ক্রিপ্টে যেহেতু এই নামে কোনো স্ক্রিপ্ট নাই, এর জন্য আমরা এই যে এখান থেকে নিউ স্ক্রিপ্টে চাপ দেব। তারপর আমাদের এই ক্রিয়েট অ্যান্ড অ্যাড যেটা আছে এখানে চাপ দেব। তারপরে এই দেখেন আমাদের কম্পাইলিং স্ক্রিপ্টস, মানে আমাদের স্ক্রিপ্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে আর কি। তো কম্পাইলিং স্ক্রিপ্টস এটা মানে কি? মানে আমাদের স্ক্রিপ্টটা আর কি, আমি সাধারণভাবে বলতেছি, আমি কম্পিউটার সায়েন্সের ভাষাতে বলতেছি না, জাস্ট সাধারণভাবে বললে কম্পাইলিং মানে অনেকটা ট্রান্সলেটিং আর কি, অনেকটা ট্রান্সলেটিং। তো যেমন আমরা মনে করেন আমি চাইনিজ বুঝি না, তো আমার একজন একজন ফ্রেন্ড আছে, সে চাইনিজও বুঝে আবার বাংলা ভাষাও বুঝে। তো ওরে আমি নিয়ে গেলাম, তো ওরে নিয়ে যাওয়ার পরে আর কি চাইনিজ আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও যেটা বললো ওই বিষয়টারে, মানে আমার বাংলাদেশি ফ্রেন্ডটা আর কি, ও যেহেতু চাইনিজ জানে, ও ট্রান্সলেট করে আমাকে বাংলাটা বলে দিল আর কি। তো আবার আমি যে বাংলাটা বললাম ওই জিনিসটারে ও ট্রান্সলেট করে চাইনিজে আমার অন্য চাইনিজ ফ্রেন্ডে বলে দিল, যে একটা মানে এইরকম আর কি। মানে কম্পাইলারটা অনেকটা এইরকম, যে আমরা যে প্রোগ্রামিংয়ে আমি ডাবল ক্লিক করলাম আমাদের এই স্ক্রিপ্টে, এখানে এর ভিতরে যাইতেছি। তো আমাদের প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা এই যে এখানে যেই বিষয়গুলো লিখি, এই যে আমরা যে বিষয়গুলো লিখি, মানে এই যে দেখেন আমরা ইংলিশে লিখছি কথাগুলা। তো আমাদের কম্পিউটার তো আর ইংলিশ ভাষা বুঝে না, ইংলিশ ভাষাতে তো ও কথা বলতে পারে না। এই যে স্টার্ট লেখা, আপডেট লেখা, ভয়েড লেখা, ইটি, এইগুলো তো কম্পিউটার বুঝে না। তাহলে এই জিনিসটারে মানে ও শূন্য আর এক ছাড়া কিছুই বুঝে না লিটারালি। আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ে থাকেন তারা জানেন যে শূন্য আর এক ছাড়া কিছুই বুঝে না ও।
শূন্য মানে সুইচ অফ আর ওয়ান মানে সুইচ অন। তো এই শূন্য আর এক, সুইচ অফ সুইচ অন, এই দুইটা স্টেটে মানে ব্যবহার করে কীরকমভাবে আমাদের মানে বাইনারি নাম্বার সিস্টেম আর কি, দুই ভিত্তিক নাম্বারিক সিস্টেমের মাধ্যমে, তারপরে বুলিয়ান আলজেব্রা আছে, তারপরে এইরকমভাবে মানে বিভিন্ন ধরনের সার্কিট এইভাবে বানিয়ে ট্রানজিস্টরের মাধ্যমে এইরকম সার্কিট বানিয়ে ইটি করে মানে এমনভাবে কম্পিউটার এগুলো তৈরি করা হয়েছে, মানে বিষয়টা জোস। মানে কম্পিউটারগুলো এই আহ, প্রতিনিয়ত মানে ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের এক একটা রেজাল্টগুলো দেয়। তো বিষয়টা হলো এইরকম, মানে আপনারা যদি কম্পিউটার সায়েন্স পড়ে থাকেন এই বিষয়টা মানে বুঝতে পারবেন ভালো মতো যে কীরকমভাবে প্রতিটা বিষয় ক্যালকুলেট করে করে মানে বাইনারি মানে শূন্য আর একের মাধ্যমে ক্যালকুলেট করে করে বিভিন্নভাবে সব কিছু বুঝতেছে আর কি। তো এই শূন্য আর এক ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। তো আমাদের কম্পাইলার কি করে, এই যে আমাদের ইংলিশে আমাদের নিজেদের মন মতো একটা কিছু লিখতে পারছি নিজেরা বুঝা বুঝে, এই জিনিসটাও কম্পিউটার বুঝে না। এই কম্পাইলার কি করে, এই 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 পুরা বিষয়গুলারে আমাদের শূন্য আর একের মাধ্যমে কনভার্ট করে কম্পিউটারে দেয়। তো কম্পিউটার ওই জিনিসটা বুঝে বুঝে ওই অনুযায়ী একটা আউটপুট আমাদেরকে আবার দেয়। তো ওই জিনিসটারে আবার মানে এইরকম আর কি, মানে ওই জিনিসটা নিয়ে আবার আমরা অন্যভাবে কাজ করি এটি করি। তো আমাদের কম্পাইলার আর কি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তো আমরা আমাদের বার্ট কন্ট্রোলার যে স্ক্রিপ্টটা অ্যাড করছিলাম আমাদের ফ্ল্যাপি বার্ডের ভিতরে, তো ওটার মধ্যে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে আসছি। তো একটা দেখেন যে আমরা এখানে তৈরি করার পরে আমাদের এই যে প্রজেক্টের ভিতরে আমাদের যে স্ক্রিপ্টটা আইসা পড়ছে আর কি। তো আমরা এইখান থেকেও আমরা অ্যাড করতে পারতাম এই যে ক্রিয়েট, তারপর মনোবিহেভিয়ার স্ক্রিপ্ট, এটা তৈরি করার পরে এখানে নাম দিতে পারতাম। তো এখানে আইসা পড়তো একইভাবে এইখান থেকেও মানে তৈরি করে পরে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতাম এই যে এইভাবে। তো আমরা ওইভাবে করে নাই, আমরা সরাসরি অ্যাড করছি। তো এখানে আমরা এটা যারা প্রোগ্রামিং টোটালি জানে না তারা এই জিনিসটা দেখলে মানে অনেকটা ভাববে যে ভাই এটা কি ভাই, আল্লাহ আমি আমার দ্বারা জীবনে এই বিষয়গুলো হবে না বা এটি হবে না। অনেক কমপ্লেক্স ভাবে দেখে বিষয়গুলো যারা ফার্স্ট টাইম, আমি যখন ফার্স্ট টাইম দেখতাম তো এইরকম আমারও মনে হইতো। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে প্রতিটা বিষয় কিভাবে কাজ করতেছে, কিভাবে কি হয় না হয়। তো প্রথমেই স্ক্রিপ্ট তৈরি করার পরে আপনারা বাই ডিফল্ট এই কোডটা পেয়ে যাবেন আর কি। তো একটা বিষয় কি, আমি কম্পিউটার সায়েন্সের ভাষাতে ওইভাবে যতটা না এক্সপ্লেন করব তার থেকে বেশি আমি আপনাদেরকে মানে উপমা দেওয়ার মাধ্যমে এক্সপ্লেন করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তারাও যাতে বুঝতে পারেন। তো এখানে আমাদের দেখেন পাবলিক ক্লাস, বার্ড কন্ট্রোলার, মনোবিহেভিয়ার ইটি। তো এখানে কি হইতেছে, তো এখানে আমাদের দুইটা বিষয় আমাদের জানা লাগবে এই স্ক্রিপ্টগুলো বোঝার জন্য। একটা বিষয় হলো আমাদের ক্লাস, এটা মাস্ট জানা লাগবে। আর আর আরেকটা জিনিস হলো আমাদের ফাংশন, এগুলো আমাদের ফাংশন অথবা মেথড যাই বলেন, এগুলো একটা আমাদের মেথড। আর এটা আমাদের ক্লাস। তো আমরা ক্লাস তৈরি করার ক্ষেত্রে আমাদের ক্লাস কিওয়ার্ডটা লেখার পরে তারপরে ক্লাসের নামটা দিই, এই যে বার্ড কন্ট্রোলার, এটা আমাদের ক্লাসের নাম। আর ক্লাস বার্ড কন্ট্রোলার এটা দেওয়ার মানে হলো আমাদের বার্ড কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি করা হয়ে গেছে। তো এই জিনিসটা আমি আপাতত স্কিপ করতেছি। তো এইটা হলো আমাদের ক্লাস, বার্ড কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি করলাম। তো ক্লাসের ভিতরে আমাদের মানে এই আমাদের যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টের যে ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে কি আছে, ভিতরে এইগুলো আছে আর কি। ভিতরে যে আছে মানে আপনার এখানে দেখেন কার্লি ব্র্যাকেট আছে, বা সেকেন্ড ব্র্যাকেট যাই বলেন, সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের শুরু, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের শেষ। তো অনেকটা এরকম যে মানে আহ, অনেকটা ড্রামের মতো ধরতে পারেন, যে ড্রামের শেষ মুখ এটা আর ড্রামের উপরের মুখ এটা আর কি। তো এটার ভিতরে যা থাকবে এটা ওর এই ক্লাসের অন্তর্ভুক্ত আর কি, ওর ক্লাসের অন্তর্ভুক্ত আর কি। মানে এটার বলা হয় স্কোপ বলা হয়। তো এখান থেকে শুরু, এখান থেকে আমাদের শেষ, এই স্কোপিং বলা হয় আর কি। স্কোপ, ওর স্কোপটা হলো এতটুকু, মানে ওর ভিতরে এটা হলো ওর প্যাট, স্যান্ডউইচের মতো অনেকটা, স্যান্ডউইচের প্যাটের ভিতরে যেটা আছে ওইটা হলো এটা। তো আবার এই স্টার্টের ক্ষেত্রে কি হইতেছে দেখেন, এইটা আবার আপনার ক্লাস না, এটা আপনার আবার মেথড।
মেথড চেনার উপায় কি? আমি প্রতিটা বিষয় এক্সপ্লেন করব, ক্লাস কি, মেথড কি, এটা কিভাবে কাজ করে আমি অবশ্যই এক্সপ্লেন করবো একটু পরে। তো আমি জাস্ট বেসিক মানে বুঝাইতেছি যে কোনটার ভিতরে কি হয়, এটা আমি বুঝাইতেছি সিম্পলি। তো আমাদের এখানে দেখেন আমাদের আবার আমাদের এটা হলো আমাদের ফাংশন। তো ফাংশন বা মেথড, তো আমাদের মেথড চেনার একটা উপায় কি, মানে এটার নাম থাকবে, মনে করেন একটা নাম থাকবে, এখানে রিটার্ন টাইপ আছে, এখানে একটা নাম থাকবে মেথডের, আর এখানে আপনার একটা একটা ব্র্যাকেট থাকে আর কি, ফার্স্ট ব্র্যাকেট থাকে। তো ফার্স্ট ব্র্যাকেট থাকে, এটা মানে কি, এটা মানে এটা একটা ফাংশন আর কি। এটার নাম কি, স্টার্ট ফাংশন, এটা আমাদের আপডেট ফাংশন। তো স্টার্ট ফাংশনের ভিতরে কি আছে, ভিতরে এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটার ভিতরে আমরা যাই লিখবো ওইটা আমাদের স্টার্ট ফাংশনের ভিতরের অংশ হিসেবে গণ্য হবে আর কি। আর আপডেটের ভিতরেও এখানে আমরা যা লিখবো এর ভিতরে আমাদের আপডেটটা আর কি হবে আর কি। আমি স্কোপটা বুঝাইলাম যে কোন জায়গা থেকে শুরু হয় কোন জায়গায় শেষ হয়, কোনটা এটার ভিতরে কতটুকু আছে আর কি, বা এইগুলোর ভিতরে কতটুকু আছে এইগুলো কেমনে বুঝি আমরা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা বুঝি। তো আচ্ছা, বুঝলাম আমরা, আমাদের ক্লাস আছে, আমাদের স্টার্ট আছে, ই আছে। তো এখন ভাই মেইন বিষয়টা হলো আমাদের ক্লাসটা ভাই কি, আর কিসের জন্য ভাই এটা লেখলাম এভাবে, আবার আমাদের মেথডটা ভাই কি, বা এটার ভিতরে আমরা কি লিখবো বা কি করবো আমি তো বুঝলাম না ভাই। এর কারণে আমি আপনাদের জন্য এই যে W3 Schools-এর কি বলে এটারে, ওয়েবসাইট, C# লার্নিং এর যে ওয়েবসাইট যে আছে ওটা আমি বাইর করে রাখছি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য। তো ফার্স্টে আমরা ফাংশন বা মেথড নিয়ে আর কি একটু জানবো, অথবা ক্লাস নিয়েও জানতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের মেথড। আচ্ছা, আগে আমরা ক্লাস সম্পর্কে জানি। You learn from the previous chapter that everything in C# is associated with class and objects along with its attributes and method. আচ্ছা আচ্ছা, তো a class is like an object constructor or a blueprint for creating objects. তো এখানে আপনার ক্লাস আর অবজেক্টের ধারণা আছে। আচ্ছা, ক্লাস আর অবজেক্টের ধারণা, অবজেক্টগুলো আমরা আপাতত তৈরি করব না, যদিও আমরা ওই জিনিসটা আমরা পরবর্তীতে দেখাবো কেমনে কি করা লাগে। আমি আপাতত একটা ইমেজের উদাহরণ দিয়েছি, ক্লাস ইমেজ প্রোগ্রামিং। আচ্ছা, এইটাই দেখা যাইতে পারে। সরি। তো দেখেন, মানে ক্লাসটা একটা ব্লু প্রিন্ট আর কি। তো এটা আমাদের একটা, মনে করেন এটা আমাদের একটা গাড়ি। তো আমাদের গাড়ির ভিতরে কি থাকে, গাড়ির ভিতরে আমাদের মনে করেন যে আচ্ছা আমি একটু এটাতে গাড়ির ভিতরে আমাদের এই যে লাইট থাকে, ফ্রন্টের একটা লাইট থাকে, ওই লাইটের একটা আমাদের কালার থাকে আর কি, লাইটের একটা কালার থাকে একটা। তো তারপর আমাদের গাড়ির একটা ডিজাইন থাকে, নির্দিষ্ট একটা ডিজাইন থাকে যে এরকম হবে গাড়ি বা এরকম হবে, বা ফ্রন্টে এরকমই থাকবে, বিভিন্ন ধরনের ডিজাইন থাকে আর কি, ডিজাইন, কালার। তারপরে এরকম আর কি যে গাড়ির স্পিড কতটুকু আর কি। তো স্পিড হলো আমাদের 200 কিলোমিটার পার আওয়ার, মানে মনে করেন যে এইরকম আর কি, সর্বোচ্চ স্পিড এরকম, বা সিসি কত, মানে এরকম কিছু প্রপার্টিজ আছে আর কি, যে আমরা যেগুলো জানি আর কি, কালার কি, তারপর ওর সর্বোচ্চ স্পিড কত,
শূন্য থেকে সর্বোচ্চ স্পিডে উঠাইতে কতটুকু সময় লাগে, তারপর ওর চাকা কোন ধরনের, ওর ইঞ্জিন কি আছে, এগুলোর কালার কি, মানে এই সব বিষয়গুলো কি, এই সব বিষয়গুলো আর কি তার বৈশিষ্ট্য বা তার অ্যাট্রিবিউটস বলতে পারেন। এগুলো তার অ্যাট্রিবিউটস বা তার একটা বৈশিষ্ট্য বা প্রপার্টিস। আর আরেকটা জিনিস আছে গাড়ির ভিতরে, তা হলো আমাদের মানে গাড়ির ইঞ্জিনগুলো যে আছে, তো গাড়ির ইঞ্জিনগুলো কিভাবে কাজ করতেছে, গাড়ির ইঞ্জিনগুলো কিভাবে কাজ করতেছে, তারপরে মনে করেন এখানে ইঞ্জিন আছে, তো এখানে গাড়ির ইঞ্জিনটা কিভাবে কাজ করতেছে, অথবা আমাদের গাড়ি ড্রাইভ করার সময় ড্রাইভিং ফাংশনালিটিসগুলো কিভাবে হইতেছে, এইভাবে ঘোরানোর কারণে এটা ওই ওই সাইডে যাইতেছে, আবার এইভাবে ঘোরানোর কারণে এই এই সাইডে যাইতেছে, বা মানে আমি ফাংশনালিটিসগুলোর কথা বলতেছি যে কিভাবে গাড়িগুলো ফাংশন করতেছে, গাড়িগুলো কিভাবে ফাংশন করেছে। আবার মানে আমাদের কি বলে, আমাদের স্পিড যে বাড়তেছে এটার মেকানিজমটা কিভাবে হইতেছে। তো এইরকম আর কি, মানে ফাংশনগুলা কি করতেছে, মানে বিভিন্ন টাইপের ফাংশন আছে না, যেমন আমাদের ক্যালকুলেটারে, মানে ক্যালকুলেটারের ফাংশনগুলো আছে, আছে যে আমরা 2+2 চাপ দেওয়ার পর এখানে 2+2, 2+2 লেখার পরে ও 4 দিয়ে দিতেছে, ও কোন পদ্ধতিতে ও 4 হিসাব করে দিল আমাদেরকে, এটা একটা ফাংশন হইতেছে না। বা ও কোন পদ্ধতিতে ওর ইঞ্জিনটা আর কি ফাংশন করেছে বা আমাদের চালাইতেছে, আমাদের গাড়িটা যে চালাইতেছে, এই বিষয়টা ফাংশন। এই বিষয়গুলো ফাংশন, অথবা এই বিষয়গুলো আর কি মেথড বলা হয়, ফাংশন অথবা মেথড। যদিও তাদের মধ্যে পার্থক্য আছে, তো আপাতত আপনারা ধরে নেন দুইটা একই আর কি বলতে গেলে। তো মেথডস আর কি আমাদের যেমন গেট স্পিড, মনে করেন এরকম একটা মেথড আছে। এই মেথডটা কি করে, আমাদের যে কারেন্ট, যে আমাদের যে গতিটা যে আছে, ওই গতিটা প্রতিবার আর কি আমাদের স্পিডটা আমাদের নেয়, আমাদের 5 স্পিড আছে এটাও নিতেছে ও। ও এই ফাংশনের ভিতরে আর কি এই 5 স্পিড এই জিনিসটা হিসাব, মানে সরি, মানে 5 স্পিড এই জিনিসটা ও শো করতেছে আমাদের ইয়ের ভিতরে, ও ফাংশন করে আমাদের স্ক্রিনের ভিতরে আমাদের 5 এই বিষয়টা আমাদের শো করতেছে গেট স্পিড। যখনই আমরা এই ফাংশনটাকে কল করতেছি, মানে আমাদের স্ক্রিন থেকে যখন আমাদের ফাংশনটাকে কল করতেছি বা ওকে ভ্যালু দিতে বলতেছি, তো ও আহ, এই 5 এই ভ্যালুটা নিয়ে, মানে আমাদের গাড়ির চাকার ঘূর্ণনের মানে প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে বা করতেছে, ওই সব ঘূর্ণনের ওই গতিগুলা নিয়ে, মানে ও ক্যালকুলেট করতেছে যে মানে আমাদের ক্যালকুলেটারে যেরকমভাবে ক্যালকুলেট করে আমাদের একটা ভ্যালু দিয়েছিল, তো ও ওই রকমভাবে ক্যালকুলেট করতেছে। ক্যালকুলেট করে আমাদের গেট স্পিড, আমাদের গেট স্পিডের ভিতরে আমাদের এই ক্যালকুলেটের মানে ক্যালকুলেটটা হইতেছে, ক্যালকুলেট হয়ে না এটা একটা ভ্যালু আসতেছে। তো পরবর্তীতে আসার পরে কি হইতেছে, পরবর্তীতে আমরা এই যে স্ক্রিন থেকে আমাদের যে স্ক্রিনটা যে আছে, গাড়ির স্ক্রিন আছে যে জায়গাতে আমরা হলো স্পিডটা দেখতে পারি, তো ওই জায়গা থেকে যখন আমরা এইটারে কল দিতেছি, এই ফাংশনটারে আমরা যখন কল দিতেছি, কল দেওয়ার পরে আমরা এই স্ক্রিনের ভিতরে আমাদের এই 5 ভ্যালুটারে দেখতে পাইতেছি, যে এখানে যে 5 ভ্যালুটা আছে, যে গাড়ির চাকার ঘূর্ণনের উপর ভিত্তি করে যেই 5টা আর কি ও হিসাব করছিল, গেট স্পিডের ভিতরে রাখছিল, তো ওইটারে আমরা কল করতেছি আমরা আমাদের স্ক্রিন থেকে। স্ক্রিনে কল করার পরে ও এইখানে আর কি আমাদের দিতেছে। তো বিষয়টা হলো এরকম আর কি, ফাংশনগুলো এরকম। তো আমি ফাংশনে আরও বিস্তারিত বলবো। তো মেইনলি ক্লাসটা কি, মানে আপনার ক্লাসের ভিতরে মানে মানে যে গাড়িগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে, মনে করেন গাড়ির বৈশিষ্ট্য, কালার ইটি, এগুলো তো ফাংশন না ভাই। কালার ইটি এগুলো তো ফাংশন না, ওর কি কালার, ওর সর্বোচ্চ স্পিড কত, ওর এটা কীরকম, সর্বোচ্চ স্পিড উঠাইতে কতটুকু সময় লাগে, বা এটি এগুলো নিজস্ব একটা একটা ভ্যালু ভাই, এগুলো নিশ্চয়ই একটা অ্যাট্রিবিউটস, তার তার একটা বৈশিষ্ট্য, গাড়িটা কীরকম, তার লুকিং গ্লাস কীরকম, তারপরে তার ইগুলা কি ব্যবহার করা হয়েছে, মানে এরকম আর কি, এই বিষয়গুলো ভাই অ্যাট্রিবিউটস বা তার বৈশিষ্ট্য। তারপর আর মেথডগুলা কি, ওই যে বললাম যে ও মানে কিভাবে গেট স্পিড, মানে আমাদের স্পিডগুলো কিভাবে হিসাব করেছে, আবার সেট স্পিড, স্পিডটা সেট আমাদের গাড়ির গিয়ার দেওয়ার পরে আমাদের কিভাবে কতটুকু গিয়ার দেওয়ার কারণে চাকাগুলো প্রতি সেকেন্ডে কতবার ঘোরাবো, মানে সেট স্পিড, মানে এই ফাংশনটা করতেছে আমাদের স্পিডটারে সেট করতেছে। তারপর আমাদের ড্রাইভ ফাংশন, এটার মাধ্যমে আমরা আমাদের গাড়িগুলো কীভাবে চালাইতেছি, যে বললাম যে এইভাবে ঘুরাইলে আহ, আমাদের ওই ওই বরাবর যাবে আর কি গাড়িগুলো, মানে বামে যাবে, মানে এইভাবে ঘুরাইলে আমাদের ডানে যাবে। মানে বিষয়টা হলো এইরকম যে আমার ড্রাইভের যে ফাংশনটা আছে আছে, যে ফাংশনগুলো যে করতেছে, তো
তো এই ফাংশনগুলা বা মেথডগুলা আর এই যে এই অ্যাট্রিবিউটসগুলো যে বৈশিষ্ট্যগুলো এইগুলা নিয়ে নিয়েই একটা একটা আর কি আমার ক্লাস তৈরি হয় আর কি। শুধু যে আমাদের গাড়ির ক্ষেত্রে এরকম হইতেছে বিষয়টা এরকম না। হ্যাঁ, এরকম না, মনে করেন যে আমাদের একটা বিড়াল আছে, এরকম আমাদের একটা বিড়াল আছে। সরি আমি আঁকায় প্রচুর বাজে। মনে করেন বিড়ালের কান, তো এটা আমাদের বিড়াল মনে করেন, মিয়াও। মনে করেন এটা আমাদের এটা আমাদের বিড়াল, মনে করেন এটা আমাদের বিড়াল। তো বিড়ালের ক্ষেত্রে কি থাকে, মানে বিড়ালও কিন্তু একটা আমাদের ক্লাস হইতে পারে। যে বিড়ালের কালার কিরকম, শরীরের কালার কিরকম, তারপরে ও আহ, সর্বোচ্চ কত গতিতে দৌড়াতে পারে, বা ওর স্পিড কিরকম, অথবা ওর চোখের কালার কিরকম, তারপরে ও হাঁটে কিভাবে, মানে অ্যাট্রিবিউটসও আছে এরকম। মনে করেন যে কালার টালার ইটি এগুলা বিভিন্ন টাইপের ইটি আছে, ওর কানের ইগুলা কিরকম, ওর কোন বৈশিষ্ট্যটা অন্য একটা বিড়াল থেকে আলাদা করে বা ইটি করে, মানে এইরকম আর কি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস আছে বা বৈশিষ্ট্য আছে। তারপর তার মেথডগুলা কি, ও কিভাবে চলাফেরা করে, ও কিভাবে একটা বিষয়ে রিয়্যাক্ট করে, মানে কিভাবে ওর মানে আহ, চেনা পরিচিত একজন মানুষকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করে বা কি করে, মানে মানে এইরকম আর কি। এরকম আর কি চেনা পরিচয় কীরকম রিয়াক্ট করলে, এগুলো এগুলো তার ফাংশন, ওগুলা তার ফাংশন বা ওগুলা তার মেথড, কীভাবে ফাংশন করে বা মেথড, ওগুলো তার মেথড আর অ্যাট্রিবিউটস, এগুলো নিয়েই আমরা একটা ক্যাটের জন্য একটা ক্লাস তৈরি করতে পারি। তো মানে এটা একটা ব্লু প্রিন্ট। তো বিষয়টা হলো, এটা একটা ব্লু প্রিন্ট বা একটা নীল নকশা বা একটা নকশা। ব্লু প্রিন্ট মানে কি, যে আমরা বিল্ডিং এর যে নকশা করি এগুলো কিন্তু ব্লু প্রিন্ট বলা হয়, যে আমাদের নকশার মধ্যে বলি এখানে এটা থাকবে, এটা এখানে এটা থাকবে। তো ওই ব্লু প্রিন্ট দেখে কিন্তু আমরা আমাদের মেইন বিল্ডিং যেটা আছে, আমাদের মেইন যে ভবনগুলো আছে, ওগুলো কিন্তু বানায় আমাদের ওই ব্লু প্রিন্ট, যে আমাদের আর্কিটেক্ট যে নকশাগুলো করে ওই অনুযায়ী কিন্তু আমাদের রিয়েল বিল্ডিংগুলো আমরা এভাবে বানাই। তো এই ক্লাসগুলো একটা ব্লু প্রিন্ট, এরকম একটা ব্লু প্রিন্ট কিসের জন্য বললাম, যে দেখেন আমাদের কারের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে আমাদের ফুয়েল আছে, আবার ম্যাক্স স্পিড আছে, মেথড আছে, এগুলো রিফুয়েল কীভাবে করে, গেট ফুয়েল কীভাবে করে, ড্রাইভ কীভাবে করে, সেট স্পিড, গেট স্পিড, মানে এই দেখেন অ্যাট্রিবিউটস আর মেথডগুলো কিন্তু গাড়ির ক্ষেত্রে আছে। তো এটা এটা আমাদের একটা ক্লাস, এটা একটা আমাদের একটা ব্লু প্রিন্ট আর কি। তো আমাদের স্পেসিফিকভাবে কিন্তু বলতেছি না যে এটা আসলে ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি একটা কার, বা অথবা এটা কি বলে, এটা মনে করেন বিএমডাব্লিউ একটা কার, অথবা আমাদের পোর্শ, অথবা কি বলে ভলক্সওয়াগন, অথবা এরকম বিভিন্ন টাইপের গাড়ি তো আছে, তাই না? আমরা তো এখানে বলাইতেছি না যে কোন গাড়ি, আমরা জাস্ট একটা বেসিক একটা ব্লুপ্রিন্ট বা একটা নকশা বলাইতেছি। কি নকশার মধ্যে আমরা বলাইতেছি যে এটা এটা আমাদের গাড়ি, তো গাড়ির ভিতরে আমাদের কি থাকে, চাকা থাকবে, ইটি থাকবে, অ্যাট্রিবিউটসগুলোতে বলাইতেছি চাকা থাকবে, ইটি থাকবে, আমাদের যেগুলো ফুয়েল থাকবে, আমাদের ম্যাক্স একটা স্পিড থাকবে, তারপর আমাদের কালার থাকবে, তারপর এরকম আর কি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটসগুলো থাকবে। তার পরবর্তীতে ওই গাড়ির ভিতরে আমাদের ফুয়েল বা ফুয়েল নেওয়া, কীভাবে ফুয়েল নিবে, কীভাবে আমাদের স্পিড সেট করবে, ওই স্পিডগুলো আমরা কীভাবে গেট করে আমাদের স্ক্রিনে দেখাবো, এটি করবো, আমাদের ড্রাইভ কীভাবে হইতেছে, মানে এইরকম এরকম বিষয়গুলো আর কি বলা থাকে। তো এখন আমাদের বিএমডাব্লিউ গাড়ি যদি থাকে এখানে, এখানে আমাদের বিএমডাব্লিউ গাড়ি মনে করেন, বিএমডাব্লিউ গাড়ির ক্ষেত্রে আমাদের ফুয়েল এক ধরনের এক একটা এক এক ধরনের, মানে মানে ফুয়েলে একটা মান হইতে পারে, ম্যাক্স স্পিডের একটা মান হইতে পারে, তারপর আমাদের কালারের একটা মান হইতে পারে, মানে এরকম আর কি অ্যাট্রিবিউটসগুলো বিভিন্ন ধরনের হতে পারে। তো ওই অনুযায়ী আমাদের স্টাইলগুলো বা স্ট্রাকচারগুলো আরেক ধরনের হবে, মানে এক ধরনের হবে আর কি, মানে এটা আর কি। তারপর আমাদের গেট ফুয়েল, গেট স্পিড, ড্রাইভ ফাংশনালিটিসগুলো, এগুলো সবগুলাই মেথডগুলো বলেন, ফাংশনালিটিসগুলো বলেন, ইটি বলেন, এগুলো এক ধরনের হবে আর কি, এক ধরনের হবে। কিন্তু এগুলো কিন্তু হবে, মানে অ্যাট্রিবিউটস এই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে, মেথডগুলো কিন্তু আছে, কিন্তু এর ক্ষেত্রে এক ধরনের। আবার আপনার ধরেন ল্যাম্বোর ক্ষেত্রে চিন্তা করলে, ল্যাম্বোরগিনি ক্ষেত্রে চিন্তা করলে ওর ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের।
আরেক ধরনের মানে ওর ক্ষেত্রে ফুয়েলের হিসাব আলাদা, বা টেসলার ক্ষেত্রে ধরেন যে হিসেবে ওর ইলেকট্রিসিটি দেওয়া লাগে, ফুয়েল দেওয়া লাগে না। আবার আমাদের ম্যাক্স স্পিড ওই আরেকটা আর ড্রাইভিং ফাংশনালিটিসগুলো যে অটো অটো ড্রাইভ আছে, ইটি আছে এরকম, মানে ফাংশনালিটিসগুলো আলাদা। রিফুয়েল, গেট ফুয়েল এগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক চার্জগুলো নেয়। তো টেসলার ক্ষেত্রে উদাহরণ ধরি, টেসলা টেসলার ক্ষেত্রে কিন্তু আলাদা। টেসলার ক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের আলাদা। বিএমডাব্লিউর ক্ষেত্রে এক ধরনের, টেসলার ক্ষেত্রে এক ধরনের, ল্যাম্বরগিনির ক্ষেত্রে এক ধরনের, আমাদের রোলস রয়েসের ক্ষেত্রে আরেক ধরনের, মানে টয়োটার ক্ষেত্রে আরেক ধরনের, মানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে বিভিন্ন ধরনের হবে, এটাই স্বাভাবিক। অ্যাট্রিবিউটস আর মেথডগুলো বা ফাংশনালিটিসগুলো বিভিন্ন টাইপের হইতে পারে, কিন্তু তাদের মধ্যে কিন্তু মেথড আর অ্যাট্রিবিউটসগুলো কিন্তু আছে, তাই না? মানে মেথডস আর অ্যাট্রিবিউটসগুলো কিন্তু সব কিছুর মধ্যে কমন। তো বিষয়টা হলো এইটা। তো আমাদের মানে ক্লাসটা আর কি অনেকটা এরকমভাবে কাজ করে যে ব্লু প্রিন্টের মতো কাজ করে, যে আমাদের গাড়ির একটা নকশা বানিয়ে দিলাম, যে আমরা বললাম যে গাড়ির মধ্যে এগুলো এগুলো বৈশিষ্ট্য থাকে আর এগুলো এগুলো আমাদের ফাংশনালিটিসগুলো থাকে। তো এখন এই ক্লাসের মাধ্যমে আমরা এক একটা গাড়ি বানাইতে পারবো, যে আমরা মনে করেন বিএমডাব্লিউ গাড়ি বানাবো। তো এখানে আমরা এখানে আমাদের আবার নতুন করে আমাদের পুরা মেথড অ্যাট্রিবিউটস এগুলো সব কিছুই দেওয়া লাগবে না। আমরা জাস্ট বলে দিব যে আমাদের যে কার ক্লাস্টারে আনো, তো এই কার ক্লাস্টারে আনার পরে তুমি এই কার ক্লাসগুলোর ভিতরে আমাদের অ্যাট্রিবিউটসগুলোর ভ্যালু বসাও। এই যে অ্যাট্রিবিউটসগুলোর ভ্যালু বসাও, যে ফুয়েল ইকুয়ালস টু এত, তারপরে ম্যাক্স স্পিড ইকুয়ালস টু এত, মানে ফাংশন এগুলা এইগুলা এইভাবে এইভাবে কাজ করবে, এগুলো তুমি জাস্ট ভ্যালু বসাও বা নিজের মতো করে মডিফাই করো, তাই হয়ে গেল। তো আমরা মানে কনস্ট্রাক্ট করে ফেললাম একটা বিএমডাব্লিউ গাড়ি। তো বিএমডাব্লিউ গাড়ি কনস্ট্রাক্ট করার পরে মানে বিষয়টা কি হলো এখন, মানে আমরা বিএমডাব্লিউ বানানোর ক্ষেত্রে কিন্তু এই গাড়ির যে বৈশিষ্ট্যগুলো থাকে ইটি করে, এগুলো নতুন করে ইনভেনশন করতেছি না। যে চাকা, ইটি, আমরা চাকা আবিষ্কার করতেছি না, আমরা জাস্ট চাকা আবিষ্কার করা আছে, এগুলার আবার নকশা, অ্যাট্রিবিউটস, মেথড, ফাংশন সব কিছু বলা আছে। ওই বিষয়গুলো আমরা ইউজ করে নিয়ে আমাদের নিজেদের মতো এক একটা গাড়ি বানিয়ে দিছি। তো এই যে বিএমডাব্লিউ গাড়িটা আমরা কনস্ট্রাক্ট করলাম বা একটা বানাইলাম, তো এই বিষয়টা আমাদের এই ক্লাসের একটা অবজেক্ট, অথবা মনে করেন যে যে নকশা ছিল এটা একটা আমাদের ক্লাস ছিল। তো ওই ক্লাসের অনুযায়ী আমরা বিল্ডিংটা বানাইলাম, এই এই বিল্ডিংটা আমাদের অবজেক্ট আর কি। ওই যে আমরা যে অবজেক্টের কথা বলতেছিলাম, এটা হলো আমাদের এই এই অবজেক্টটা, আর এটা আমাদের ক্লাস, এটা আমাদের ক্লাস, এটা আমাদের ক্লাস, এটা আমাদের অবজেক্ট। তো গাড়ির ক্ষেত্রে আমাদের এইটা আমাদের ক্লাস, মানে এখানে আমাদের এই অ্যাট্রিবিউটসগুলো থাকবে, এই মেথডসগুলো থাকবে। আর বিএমডাব্লিউ এই বানানোর পরে ওই বিএমডাব্লিউটা হলো আমাদের কি বলে, আমাদের এই আহ, ইটা আর কি, আমাদের অবজেক্ট। তো ক্লাস আর অবজেক্টের বিষয়টা বুঝলেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যে আমরা যে বিএমডাব্লিউর ভিতরে যে আমরা ইটা কারটারে কিন্তু আনছিলাম, কার ক্লাসটারে কিন্তু আনছিলাম বা ইম্পোর্ট করছিলাম। এই বিষয়টারে বলে আমাদের ইনহেরিটেন্স বা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, যে আমাদের ক্লাসটারে এই জায়গায় আনলাম আর কি। ইনহেরিটেন্স সূত্রে আর কি করতে পারে আর কি। তো বিষয়টা হলো এইখানে অনেকটা এরকম হয়েছিল, যে যখন এই দেখেন যে এই মনোবিভাবী মানে এটা কিন্তু আমাদের মেইন ক্লাসটা কিন্তু আমাদের বার্ড কন্ট্রোলার ছিল, এটার ভিতরে আমরা আহ, অথবা বার্ড দিতে পারেন, সরি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা বার্ড দিই। তো মনে করেন আমাদের ক্লাসটা আসলে আমাদের বার্ড, আমাদের যে ফ্ল্যাবি বার্ড আসলো ওইটা, ওই বার্ডটা। তো এখন আমাদের এখান থেকে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে তারপর আমরা মনো বিহেভিয়ার লিখছিলাম। তো এটা অনেকটা এইরকম, যে আমাদের মনো বিহেভিয়ার নামেও একটা আমাদের ক্লাস আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু মনো বিহেভিয়ার ইজ এ বেস ক্লাস দ্যাট মেনি ইউনিটি স্ক্রিপ্টস ডিরাইভ ফ্রম। তো মনো বিহেভিয়ার একটা ক্লাস, এটার ভিতরে আপনার অনেক ধরনের ফাংশনালিটিস আছে। ইউনিটি গেম ইঞ্জিনে আমরা যত ধরনের ফাংশনালিটিসগুলো ইউজ করি, যেমন এই যে স্টার্ট একটা ফাংশন দেখতেছেন, তারপরে আপডেট ফাংশন দেখতেছেন, এগুলো দেখতেছেন। তো এই সবগুলো বিষয় কিন্তু আমাদের মনো বিহেভিয়ারের ভিতরে আছে। তো এই মনো বিহেভিয়ার যদি না থাকতো, এই স্টার্ট এগুলো এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে আমাদের নিজেদের তৈরি করা একটা ফাংশন হিসেবে কাজ করতেছে এখন। মানে এর জন্য আমাদের কোনো আলাদা কোনো দেখতে পেরেছি না।
যদি আমরা মনোবিহেভিয়ার থেকে ইনপুট করি বা ওর থেকে উত্তরাধিকার সূত্রে পাই বা পেতে চাই, এর জন্য আমরা কোলন দিয়ে আমাদের বার যে ক্লাসটা আছে তার সাথে আমরা কোলন দিয়ে তারপর আমরা মনোবিহেভিয়ারটা লিখছিলাম। তো এর কারণে এই যে দেখেন এখন এগুলো কিন্তু একটা বৈশিষ্ট্য পাইছি এগুলা, এই যে মানে এগুলা মানে মেইনলি আমরা মনোবিহেভিয়ার ক্লাসের স্টার্টারে আনছি। তো এই হিসেবে ও চিনছে আর কি। দেখেন এই যে স্টার্ট ইজ কল্ড জাস্ট বিফোর এনি অফ দ্য আপডেট মেথডস ইজ কল্ড দ্য ফার্স্ট টাইম। তো আমাদের আপডেট মেথড এই এই বিষয়গুলো কল হওয়ার আগে আর কি এটা কল হয়, অথবা এটা সিম্পলি আমি আমার ভাষায় বলি যে কীভাবে কাজ করে, গেম শুরু হওয়ার পরে একবার আর কি এই ফাংশনটা আর কি মানে কল হয় আর কি, বা ফাংশনের ভিতরে যে যাই থাকে ওই বিষয়গুলো আর কি এক্সিকিউট হয়। তো বিষয়টা আর কি এইভাবে হয়। তো এই যে এই বিষয়গুলো যে হয়, এই বিষয়গুলো কেমনে হয় বা কিভাবে, ওরা তো আগে বলে দিতে হবে যে কিভাবে হইতেছে না হইতেছে, কিভাবে এগুলো কাজ করতেছে। এই যে এখানে ক্লিক করলাম, সরি। তো ওরে তো মানে বলে দিতে হবে যে মানে এই বিষয়গুলা কেন ও প্রথমবার ই করার পরে কল করবে। আবার আপডেটগুলো যে আছে, আপডেট ইজ কল্ড এভরি ফ্রেম, মানে প্রতিবার প্রতি ফ্রেমে ফ্রেমে এই আপডেটের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো কল হবে আর কি। সো এগুলো যে হবে এই বিষয়গুলো ওরে কে বলে দিছে আর কি, ওরে কে বলে দিছে এইগুলা কিভাবে বুঝলো ও? মানে এই বিষয়গুলো সবগুলো আসছে আমাদের মনোবিহেভিয়ার থেকে আর কি। আর এই বিষয়গুলো মনোবিহেভিয়ার থেকে আনার জন্য আমরা এই যে কোলনটা ইউজ করছি। তো এটা বলে ইনহেরিটেন্স আর কি। আর ওই যে ক্লাসের কথা যে বলতেছিলাম, তো এটা আমাদের ক্লাস, এটা আমাদের ক্লাস বার্ড। আমাদের এর আগে যে আমরা পাবলিক লিখলাম, পাবলিক লেখার মানে কি আমরা পাবলিক থেকে পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো আর কি। পাবলিক, তারপর প্রাইভেট, তারপর এরকম কিছু কিছু জিনিস আছে যে আমরা আমাদের নিজস্ব ফোল্ডারের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবো কিনা, আমাদের নিজস্ব ফোল্ডারের ভিতরে যে কোডগুলো যে আছে, স্ক্রিপ্টগুলো যে আছে, ওই স্ক্রিপ্টগুলোরে আমরা একটারে আরেকটা থেকে কল করতে পারবো কিনা, বা এইভাবে আমরা যে ক্লাসটা তৈরি করলাম এভাবে আমরা এগুলা ক্লাসটা নিয়ে তারপর এগুলোর অবজেক্ট বানাতে পারবো কিনা, বা যে বার্ডটারে নিলাম আমরা মনে করেন যে এই বার্ডটারে নিয়ে আমরা একটা ম্যাকাও বার্ড তৈরি করব, অথবা অন্য একটা স্ক্রিপ্টের ভিতরে আমরা এটার ভিতরে যাই ফাংশনালিটিসগুলো লিখবো, তো ওইগুলো নিয়ে আমরা একটা ম্যাকাও বার্ড তৈরি করব। আর আরেক জায়গায় আমরা একটা শালিক পাখি তৈরি করব বা ইটি করব। মানে এরা যে মানে এই যে আমরা বিষয়গুলো যে করতেছি, তো আমরা পাবলিকলি মানে একটা ফোল্ডারের ভিতরে আমাদের যেই কোডগুলো যে আছে ওইগুলারে ফোল্ডারের ভিতরের যে কোডগুলো আছে কেবল সেগুলারে করতে পারবো, নাকি ফোল্ডারের বাইরে যে আছে ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবো, বা সর্বত্র থেকে অ্যাক্সেস করতে পারবো, নাকি কোনোভাবে অ্যাক্সেস করতে পারবো না। মানে এইগুলারও একটা মানে আছে আর কি, পাবলিক প্রাইভেট বা ইটি এই টাইপের আরও কিছু কিছু কিওয়ার্ড আছে যে এগুলোর মাধ্যমে আমরা আহ, এগুলোর স্কোপ আর কি বলে দেয় আর কি। এগুলো নিয়ে আরো পরে আলোচনা করব। সো পাবলিক ক্লাস বার্ড, এটার মাধ্যমে আমরা একটা ক্লাস তৈরি করলাম। ক্লাসের এই যে এখান থেকে শুরু করলাম, এখানে আমাদের ক্লাসের শেষ, এর ভিতরে যা আছে এটা সবই এই ক্লাসের অন্তর্ভুক্ত। তো এই ক্লাসের ভিতরে এই জায়গায় আমরা অ্যাট্রিবিউটস দিতে পারবো বিভিন্ন ধরনের, এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটসগুলো দিতে পারবো, অ্যাট্রিবিউটস দিতে পারবো। তারপরে এই যে এইখানে আমাদের যেই ফাংশনগুলো আছে, মেথডগুলো আছে যে এতক্ষণ বললাম, তো ওরকম মেথড দিতে পারবো ইচ্ছা মতো, আমাদের ইগুলা দিতে পারবো, ওগুলো আবার অন্য জায়গায় ইউজ করতে পারবো। তো বিষয়টা অনেকটা এইরকম। সরি, এটা আমি একটু ভাবছিলাম যে অন্যটা আছে। এই যে। তো এখন এটার ভিতরে আসি। এই যে an object is created from a class, আচ্ছা, everything in C sharp is associated with classes and objects along with its attributes and methods. For example, in real life a car is an object. The car has attributes such as weight and color.
অ্যান্ড মেথড সাচ এস ড্রাইভ অ্যান্ড ব্রেক। ড্রাইভ অ্যান্ড ব্রেকের মতো আমাদের যে মেথড বা ফাংশনগুলো আছে এগুলো করে মেথড। আর তার পাশাপাশি অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো মানে ওয়েট, ভারী কতটুকু, কালার কতটুকু, এগুলোর মতো আমাদের অ্যাট্রিবিউটসগুলো আছে আর কি। তো কারটা একটা অবজেক্ট। এ ক্লাস ইজ লাইক অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর, এগুলো আমাদের অবজেক্টগুলোর কনস্ট্রাক্টর আর কি। অর এ ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্টস, ওই যে এটা নকশার মতো, মানে আমাদের অবজেক্টগুলো তৈরি করার জন্য নকশার মতো। তো এখানে টু ক্রিয়েট এ ক্লাস ইউজ ক্লাস কিওয়ার্ড, আমরা ক্লাস কিওয়ার্ডটা ইউজ করি ক্লাস তৈরি করার ক্ষেত্রে। তো ক্রিয়েট এ ক্লাস নেমড কার উইথ এ ভেরিয়েবল কালার। তো এই যে ক্লাস কার তৈরি করছি, নাম দিলাম ক্লাস, তারপরে নাম দিলাম কার, তারপর এটার ভিতরে আর কি আমরা বলে দিলাম একটা বিষয়। তো এখানে আমাদের আরেকটা বিষয় আসে যে উইথ এ ভেরিয়েবল কালার, এত যে ভেরিয়েবল মানে আমরা এটা কিন্তু একটা অ্যাট্রিবিউটস, মানে অ্যাট্রিবিউটসগুলো সাধারণত মানে যে অ্যাট্রিবিউটস নিয়ে যে কথা বলছিলাম, অ্যাট্রিবিউটসগুলো সাধারণত ওই যে ভেরিয়েবলের ফর্মে আমরা বেশিরভাগ সময় লিখে থাকি। ভেরিয়েবল, স্ট্রাকস বা এরকম আরও কিছু কিছু বিষয় আছে, ওই ফর্মে আমরা অ্যাট্রিবিউটসগুলো লিখে থাকি। তো এখন ভেরিয়েবলটা কি, আমরা একটু ভেরিয়েবলে চাই। তো সি শার্প ভেরিয়েবলস, ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস, মানে আমাদের ডাটার ভ্যালুগুলো যে আছে ওগুলার আমরা কন্টেইনার হিসেবে আমরা ভেরিয়েবলগুলোরে মানে ইউজ করি। মনে করেন আমাদের ডাটা বিভিন্ন ধরনের আছে, ইন্ট বা ইন্টেজার বা পূর্ণ সংখ্যা টাইপের, হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা টাইপের ডাটাগুলো আছে, যেমন 123 মাইনাস 123। তারপর আমাদের ডাবল অথবা আমাদের ফ্লোট আছে, যে স্টোর ফ্লোটিং পয়েন্ট নাম্বারস বা ভগ্নাংশগুলো যেগুলো আছে এগুলো স্টোর করার জন্য এক ধরনের ডাটা আছে, এগুলো ডাবল অথবা ফ্লোট বলা হয়। তো চার বা ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার যেরকম এ বি, এগুলো স্টোর করার জন্য আমাদের চার মানে এইরকম একটা ডাটা কন্টেইনার বা ভেরিয়েবল আছে। তো আমাদের স্ট্রিং বা আমাদের এই যে বড় একটা মানে আমাদের বাক্য অথবা বড় ওয়ার্ড, এগুলো স্টোর করার জন্য আমরা মানে ডাটা টাইপটা কি আমাদের স্ট্রিং। তারপরে বুলিয়ান মানে আমাদের ট্রু ফলস, মানে এটা কি ট্রু নাকি এটা কি ফলস, মানে ওই ধরনের ডাটা স্টোর করার জন্য বুলিয়ান আছে। মানে এইরকম মেইনলি এরকম 5-6টা ডাটা টাইপগুলা নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। তো তো এই টাইপের ডাটাগুলা আমাদের স্টোর করে রাখতে পারি বিভিন্নভাবে ভেরিয়েবল তৈরি করার মাধ্যমে। তো টু ক্রিয়েট এ ভেরিয়েবল স্পেসিফাই দ্য টাইপ অ্যান্ড অ্যাসাইন ইট এ ভ্যালু। তো এই সিনট্যাক্সটা হলো অনেকটা এরকম যে আমাদের ভেরিয়েবল কোন টাইপের, যে আমরা যে এখানে বললাম যে আমরা কোন টাইপের ভ্যালুটা সংরক্ষণ করতে চাই, আমরা ইন্টেজার টাইপের, ডাবল, চার, স্ট্রিং বা বল, কোন টাইপের ভেরিয়েবলগুলো আমরা স্টোর করতে চাই ওই টাইপটা আমরা এখানে বলবো। তো পরবর্তীতে আমাদের ভেরিয়েবল আমরা নিজেদের একটা নাম দিব, যে এটার নাম হবে আমাদের এই মনে করেন যে ইন্টিজার টাইপের একটা টাইপ নিলাম, তারপর আমরা নাম দিয়ে দিলাম মনে করেন যে রুল নাম্বার বা এইরকম একটা নাম দিয়ে দিলাম। তারপরে আমাদের ইকুয়ালস টু দেওয়ার পরে আমরা যে ভ্যালু দিলাম, মনে করেন ইকুয়ালস টু দেওয়ার পরে আমাদের রুল নাম্বার দিলাম 1, এখানে আমরা 1 লিখলাম আর কি। তো 1 লেখার পরে এটা কি হবে, তো এটার মানে কিন্তু এটা না যে আমাদের এই ভেরিয়েবলটা সমান সমান এটা, এটার মানে এটা না, এই সমান সমান বলতে এটা বোঝায় না। বরঞ্চ এটার মানে বোঝায় এটা অনেকটা এরকম যে এটার মানেটা অনেকটা এরকম বোঝায় যে এই যে ডাইন সাইডে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা নিয়ে তুমি এইটার ভিতরে স্টোর করো, আমাদের ভেরিয়েবল নেম যেটা আছে এটার ভিতরে স্টোর করো। তো বিষয়টা হলো এরকম যে এটার ভিতরে স্টোর করে রাখে আমাদের মেমোরিতে, আমাদের যে কম্পিউটার মেমোরি আছে, মেমোরির ভিতরে অনেক পার্টে বিভক্ত। তো বিভিন্ন অ্যাড্রেস আছে আর কি মেমোরি, যে এই পার্টে কোন ডাটা আছে, এই পার্টে কোন ডাটা আছে আর কি। মানে এগুলার অ্যাড্রেস আছে মেমোরির বিভিন্ন সেলে ভাগ করা, এগুলো প্রতিটার এক একটা অ্যাড্রেস আছে এগুলো সেলের। তো ওই অ্যাড্রেসের মধ্যে আমরা ভেরিয়েবল নেম নামে এই অ্যাড্রেসটার নামকরণ করি আর কি। ভেরিয়েবল তৈরি করার পরে আমাদের এই অ্যাড্রেসটারে আমরা মানে অ্যাড্রেস ধরে যদি আমরা ডাইকে আমরা যদি ভ্যালু বসাইতে চাই ভাই, কোন অ্যাড্রেসের কি নাম এর তো আমরা জানি না। তো এর কারণে আমরা ভেরিয়েবলটা তৈরি করি ও মেমোরি যে সেলের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের নাম হিসেবে ওই অ্যাড্রেসটারে ও এই নামে আর কি নামকরণ করে, যে আমাদের ভেরিয়েবলের এই নামে নামকরণ করে। তো আমরা যখনই আমরা যে এই ভ্যালুটারে আমরা ইকুয়াল টু দেওয়ার পরে ভ্যালু দেই, তো এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে মানে এই ভেরিয়েবল নেম অর্থাৎ এই মেমোরির এই জায়গাটায় যেন আমাদের স্টোর হয়।
পরবর্তী স্টোর করে আমাদের লাভটা কি? এখন আমরা বলবেন যে মানে স্টোর করে আমাদের লাভটা কি? তো পরবর্তীতে আমরা যদি এই ভ্যালুটা আমাদের ভেরিয়েবল নেম এই জিনিসটা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা এই ভেরিয়েবল এই জিনিসটা লেখার পরে ভেরিয়েবল নেম এই জিনিসটা লেখার পরে তো আহ, এইখান থেকে আবার কল করতে পারবো এটা, মানে এই জিনিসটা থেকে ডাটার ভ্যালুটা আনতে পারবো, ডাটার ভ্যালুটা এনে নিজেদের মতো মডিফাই করতে পারবো বা একটা চেঞ্জ করতে পারবো, করতে পারবো। তো বিষয়টা হলো অনেকটা এইরকম আর কি, মানে ভ্যারিয়েবল ভ্যারি মানে পরিবর্তন, পরিবর্তন করা বা এই টাইপেরই, মানে ভ্যারিয়েবল মানে পরিবর্তনযোগ্য আর কি। তো আমরা প্রতিটা সময় আমরা এই জিনিসটার পরিবর্তন করতে পারবো, ভ্যালুগুলারে আয়নায় আয়নায় পরিবর্তন করতে পারবো, ভ্যালু অ্যাসাইন করতে পারবো, ইটি করতে পারবো। তো বিষয়টা হলো এরকম। এরপরে হোয়ার টাইপ ইজ এ সি শার্প টাইপ সাচ এস ইন্ট অর স্ট্রিং, যেটা বললাম, অ্যান্ড ভেরিয়েবল নেম ইজ দ্য নেম অফ দ্য ভেরিয়েবল সাচ এস এক্স অর নেম, দ্য ইকুয়াল সাইন ইজ ইউজ টু অ্যাসাইন ভ্যালুস টু দ্য ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে আমরা ভ্যালুটারে অ্যাসাইন করার জন্য এই ইকুয়াল সাইনটা দেই। আর এইখানে আমাদের যে সেমিকোলনটা দেখতেছেন এইটার মাধ্যমে আমরা লাইনটারে শেষ করি, যে আমাদের এই লাইনটা আমাদের শেষ হয়েছে, এই লাইনটা আমাদের এই পর্যন্ত সব কাজ হয়েছে, এরপর আমাদের ইকুয়াল মানে সেমিকোলন, এটা কি বলে আলাদা, যাই হোক মানে এইটা দেওয়ার পরে আমরা বলতেছি যে আমাদের এই লাইনটা শেষ হয়েছে। তো এইরকম আর কি, এই দেখেন একটা তৈরি করছে কি, আমরা ইন্ট নামে একটা তৈরি করছিলাম, ইন্ট রোল নাম্বার ইকুয়ালস টু 10 বা 1 বলছিলাম। তো এখানে করছে কি আমাদের স্ট্রিং টাইপের করছে আর কি, স্ট্রিং বলতে বলছিলাম যে আমাদের যে ওয়ার্ড অথবা বাক্যগুলো রাখে। তো স্ট্রিং নেম ইকুয়ালস টু জন, স্ট্রিং নেম ইকুয়ালস টু জন। তো আমাদের এই জন নামটা আর কি আমাদের এই নেমের ভিতর আর কি সেভ করলো, ওই এই এই নেমটা আবার আপনার মেমোরির ভিতরে আর কি পয়েন্ট করে আছে আর কি। তো এটা যাই ভ্যালু দিতেছি ওই নেমের ভিতরে ওই অ্যাড্রেসে আর কি স্টোর হইতেছে আর কি। তো বুঝতে পারছেন, সেটা হলো এরকম ভাবে কাজ করেছে। তখন হয়ে গেছে বাইরে, অনেক টাইম হয়ে গেছে। তো ওইভাবে আর কি কাজ করেছে এই ক্ষেত্রে। তারপরে আহ, একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এই স্ট্রিং টাইপের ক্ষেত্রে আমাদের আমাদের এই ওয়ার্ডগুলো কোন জায়গা থেকে শুরু হইতেছে কোন জায়গায় শেষ হইতেছে, এর জন্য আর কি আমরা আবার ডাবল কোটেশন ব্যবহার করি। আমরা এগুলো পরে ব্যবহার করব, আপাতত এগুলোর কাজ নাই। এগুলো এই যে আমি ইন্টিজার টাইপেরটা দেখাই, এইটার কাজ আছে। তো ইন্ট মাই নাম্বার মানে এক্ষেত্রে আমাদের এই ভ্যালু ডিক্লেয়ারের ক্ষেত্রেও নামের একটা বিষয় আছে, মানে একটা কনভেনশনটা কি, কনভেনশনটা হলো আমাদের লোয়ার কেস লেটার দিয়ে আমরা শুরু করব আমাদের না নেমিংটা। তো পরবর্তী ওয়ার্ড যেটা আসলো তা স্পেস দিয়ে আমরা যা লিখতাম, মাই নাম্বার এখানে স্পেস দিয়ে যা লিখতাম ওই জিনিসটা স্পেস দেওয়া যাবে না, স্পেস তারপরে আরও স্পেশাল কিছু কিওয়ার্ড আছে, আমরা আন্ডারলাইন দিতে পারবো কিন্তু আমাদের এই হাইফেন অথবা ফার্স্ট ব্র্যাকেট এইগুলো এই টাইপের এইগুলো দিতে পারবো না আর কি। তো এইটারও মানে আপনার আছে, আপনারা এটা দেখে নেবেন যে কীভাবে নামকরণ কীভাবে করা লাগে। তো মাই তারপরে আমাদের এখানে একসাথে যুক্ত করে দিলাম, নতুন একটা শব্দ যখন যুক্ত হয়ে গেছে তখন কিন্তু আবার বড় হাতের দিয়ে শুরু করেছে। মানে বিষয়টা হলো এইরকম আর কি, এই এটা আর কি কনভেনশন। এই যে ক্রিয়েট এ ভেরিয়েবল কল্ড মাই নেম অফ টাইপ ইন্ট অ্যান্ড অ্যাসাইন ইট দ্য ভ্যালু 15, এই যে মানে ইন্ট ইন্ট টাইপের একটা মাই নামে ভেরিয়েবল তৈরি করলাম, ওটার ভিতরে আমরা 15টা অ্যাসাইন করতেছি আর কি। বিষয়টা হলো এইরকম। তো এই ভেরিয়েবলগুলারে আমরা প্রপার্টি হিসেবে ইউজ করি আর কি সাধারণত। তো আমরা আবার ক্লাসে ফেরত যাই। সো ওয়েট এ মিনিট। ও এই যে এইখানে কিন্তু আমাদের ক্লাস আর অবজেক্ট একটা ভালো একটা উদাহরণ দেওয়া হয়েছে, খেয়াল করছিলাম না? এই যে আমাদের যে দেখেন আমাদের যে ক্লাস, এখানে আমাদের অবজেক্ট। তো আমাদের ক্লাস আমাদের ফ্রুটটা একটা ক্লাস বা এটা একটা ব্লু প্রিন্ট। তো আমাদের এই ফ্রুট ক্লাসের অবজেক্ট কী কী হইতে পারে? অ্যাপল হতে পারে, ব্যানানা হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, কারণ এগুলো প্রতিটা একটা ফ্রুট। এটা সাধারণ ফ্রুটে কী কী বৈশিষ্ট্য থাকে, যে হলো ফ্রুটে নিউট্রিশন বা এই টাইপের বিষয়গুলো থাকে। তারপর আমাদের ফ্রুটের কালার থাকে। তারপর আমাদের ফুডগুলা মানে ভিতরের ইগুলা মানে বিভিন্ন বিষয় আছে আর কি, ফাংশনও আছে যে এইগুলা কোনটা কি ধরনের মানে খাইতে টেস্ট লাগবে, কি টেস্টগুলো কিভাবে তৈরি হইতেছে করতেছে, মানে মানে ফাংশন ভিতরের ইগুলা মানে ফাংশন বলেন বলেন মানে যাই বলেন আর কি, ফাংশনালিটিসগুলো থাকে, আবার আমাদের অ্যাট্রিবিউটসগুলো থাকে ওইগুলা
এক একটা ফলের ক্ষেত্রে এক এক ধরনের থাকে, কিন্তু প্রতিটা বিষয়ের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটস আর ফাংশনালিটিসগুলো আমাদের কমন। এর কারণে এটা আমাদের ক্লাস, ফ্রুটটা আমাদের ক্লাস, আর এগুলো আমাদের অবজেক্টস। তো বিষয়টা হলো এরকম। আবার এই যে কারের ক্ষেত্রে এগুলো কার, আর এগুলো আমাদের অবজেক্ট। বিষয়টা অনেকটা এরকম। তো আমরা ক্লাস তৈরি করার ক্ষেত্রে কী দেয়, এই যে আমাদের ক্লাস, প্রথমে আমাদের এই তো ক্রিয়েট এ ক্লাস, ইউজ ক্লাস কিওয়ার্ডটা ইউজ করি। আর ক্রিয়েট এ ক্লাস নেমড কার উইথ এ ভেরিয়েবল কালার। তো আমাদের কালার নামের যে ভেরিয়েবলটা আছে, মানে ওই ভেরিয়েবলটা আর কি আমাদের আমরা কালার সেট করবো আর কি গাড়ির, মনে করেন। তো আমাদের এই যে ক্লাস কার, তারপর আমাদের এই যে ক্লাসটা তৈরি করা হলো, তারপর এটার ভিতরে আমাদের ক্লাসের মনে করেন আমরা একটা প্রপার্টিস দিব বা অ্যাট্রিবিউটস দিব আর কি, অ্যাট্রিবিউট দিব আর কি। তুই যে ভেরিয়েবল নিয়ে যে আলোচনা করলাম যে স্টোর করে রাখে একটা ভ্যালু, তো মনে করেন যে আমাদের গাড়ির রং লাল, ওইটা আর কি অ্যাট্রিবিউট হিসেবে দিব। অ্যাট্রিবিউট হিসেবে দেওয়ার জন্য আমরা ভেরিয়েবলগুলো সাধারণত ইউজ করি। তো আমাদের ওই যে স্ট্রিং নামের একটা ভেরিয়েবল, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল আমরা ধরলাম, নাম দিলাম কালার। তো এটার ভিতরে বলে দিলাম যে আমাদের এটা হলো আমাদের রেড নামের কালার হবে আর কি। তো এই বিষয়টা আমরা বলে দিলাম যে ওর গাড়ির ভিতরে কালারটা, কালারের একটা অ্যাট্রিবিউট আছে, এটার ভিতরে এইটা আছে। তো এইটা আর কি। আবার ফাংশনালিটিসগুলো বলে দিতে পারতাম এটার ভিতরে। তো when a variable is declared directly in a class, it is often referred to as a field or attribute. তো এটারে আর কি ভিতরে যখন এই ভেরিয়েবলগুলো করা হয়, তো এইগুলোর অ্যাট্রিবিউট হিসেবে আর কি কাউন্ট হয়, এটা বললো। তো সরি সরি, এখানে আসছিল আর নাকি create a object. So to create an object of a car, specify the class name followed by the object name, and use the keyword new. তো ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ এ কার, কারের অবজেক্ট তৈরি করার জন্য আমরা স্পেসিফাই দ্য ক্লাস নেম, ক্লাসের নামটা স্পেসিফাই করা লাগবে, ফরওয়ার্ড বাই অবজেক্ট নেম। পরবর্তী আমাদের অবজেক্টের যে নামটা আছে ওইটাও করা লাগবে, তারপর কিওয়ার্ড দেওয়া লাগবে, এক্সট্রা নিউ কিওয়ার্ডটা দেওয়া লাগবে আর কি। তো আচ্ছা, আমরা দেখি এখানে উদাহরণ দেখি। ক্রিয়েট অ্যান অবজেক্ট নেমড মাই অবজেক্ট অ্যান্ড ইউজ ইট টু প্রিন্ট দ্য ভ্যালু অফ কালার। আচ্ছা, এখন প্রিন্টের বিষয়টা আবার আলোচনা করা হবে। এখন মানে বিষয়টা হলো মানে অনেক বিষয়গুলো একটা একটা সাথে জড়িত। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তো আমাদের সামনে আমরা যতটুকু দেখতেছি বা যখন যেটা আসতেছে ওই অনুযায়ী আমরা করবো আর কি। তো আমি ওই অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। তো এইখানে দেখেন আমাদের যে ক্লাস আসলো, আমাদের ক্লাস কার, এখানে ক্লাস কার আসলো, এটার ভিতরে আমাদের ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো আছে এই যে, আর এগুলো আমাদের ক্লাসের ভিতরে এটা মনে করেন বিভিন্ন ফাংশনালিটিস আছে। তো অবজেক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা কি করছি, এই যে এখানে যেটা বলা হয়েছিল আর কি। তো আমাদের এই যে অবজেক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের এই নিউ নিউ কিওয়ার্ডটা দেওয়া হয়েছে। এই যে নিউ কিওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এই যে কার, যেটা আমাদের এই ক্লাসটা যে আছে, ওই ক্লাসটারে আমরা কল করছি আর কি, মানে ক্লাসটা লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর কি আবদ্ধ করছি। তো এটার মাধ্যমে আর কি আমাদের এই একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। তো অবজেক্ট তৈরি করার পরে আমরা ওই মানে এই ক্লাসেরই মাই অবজেক্ট, নতুন একটা অবজেক্ট কারের টাইপেরই কারের টাইপেরই একটা অবজেক্ট তৈরি করেছি, মানে এটা একটা ভেরিয়েবলের মতো কাজ করেছে, যে আমাদের ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করেছি, ওটার মধ্যে এটার নাম দিতেছি। তো এটা কারটা মনে করেন ওই রকমই কাজ করেছে, এটা একটা ভেরিয়েবল মনে করেন। তো এটার নাম দিলাম এইটা, ভেরিয়েবল না কিন্তু এটা কিন্তু একটা ক্লাস। তো ক্লাসটারে অনেকটা ওই রকম কাজ করেছে। তো যে আমাদের কারটা ছিল, গাড়ির নামটা দিলাম আমরা এইটা, এই 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 নামের গাড়িটা তৈরি করলাম। তো তৈরি করার পরে নিউ কার, তারপরে এইটা দেওয়ার মাধ্যমে আমরা নতুন একটা কার অবজেক্ট বা নতুন একটা কার তৈরি করতেছি এটার মাধ্যমে, বা এটা একটা অবজেক্ট তৈরি করেছে। অবজেক্ট তৈরি করে নেয়, ওই জিনিসটা আমরা মাই অবজেক্টের ভিতরে রাখতেছি আর কি। যে যেভাবে বললাম যে অ্যাসাইন করতেছি আর কি। তো এই বিষয়টা মাই অবজেক্টের ভিতরে অ্যাসাইন করতেছি। অ্যাসাইন করার পরে ওই জিনিসটা আর কি পরবর্তীতে এই 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 বিষয়টা নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। এই যে যেমন মাই অবজেক্ট ডট কালার, মানে এটার ভিতরে যে কালারটা আছে, ডট অপারেটর বলা হয় এটারে। তো এটার ভিতরে যে কালারটা আছে, এই যে স্ট্রিং কালার ইকোয়ালস টু রেড আছে, ওই বিষয়টা আর কি আমরা এখানে প্রিন্ট করতেছি আর কি। কনসোল ডট রাইট লাইন বা কনসোল উইন্ডো যেটা আছে ওটার ভিতরে আমরা রাইট করতেছি বা প্রিন্ট করতেছি আর কি। তো বিষয়টা হলো অনেকটা এইরকম। তো এতটুকু আপনার বোঝা লাগবে না, আমি জাস্ট বলতেছি যে কীভাবে ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছে বা ই করেছে। এগুলো আমরা আপাতত এখন ইউজ করব না, যা বলে রাখলাম আর কি, ক্লাসের অবজেক্ট তৈরি করে কিভাবে, তারপর আমাদের
ইনহেরিটেন্সটা আরেকটু দেখাই। ইনহেরিটেন্স হলো আমাদের এই যে দেখায়, ইন সি শার্প ইট ইজ পসিবল টু ইনহেরিট ফিল্ডস অ্যান্ড মেথডস ফ্রম ওয়ান ক্লাস টু অ্যানাদার। উই গ্রুপ দ্য ইনহেরিটেন্স কনসেপ্ট ইন্টু টু ক্যাটাগরিজ, ডিরাইভড ক্লাস, বেসড ক্লাস। মানে বিষয়টা হলো ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো আমাদের এই ডিরাইভ ক্লাস, বেস ক্লাস, মানে চাইল্ড একটা আছে, একটা প্যারেন্ট আছে মনে করে। তো এখানে উদাহরণ দিই আমরা। এই যে আমাদের এখানে মনে করেন একটা ক্লাস আছে, এই ক্লাসের অবজেক্ট তৈরি করে এক জিনিস, আর আপনার ইনহেরিটেন্স আরেক জিনিস, এই দুটো কিন্তু এক না। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে একটা ভেহিকেল ক্লাস আছে, তাই না? ভেহিকেল একটা ক্লাস আছে। তো ভেহিকেলের মধ্যে কি থাকতে পারে? যানবাহন আর কি। ভেহিকেল মানে যানবাহন, এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। মনে করেন যে আমাদের এই ভেহিকেলের ভিতরে আমাদের হুন্ডা আছে, হুন্ডা থাকতে পারে, আমাদের সাইকেল থাকতে পারে, অথবা আমাদের বাস থাকতে পারে, বা কার বা গাড়িগুলো থাকতে পারে, বিভিন্ন ধরনের যানবাহনগুলো বিভিন্ন ধরনের থাকতে পারে। তো আবার আমাদের আরেকটা এটা একটা আমাদের ক্লাস, ভেহিকেল একটা ক্লাস। তো আমাদের মনে করেন যে আবার আমাদের গাড়িও একটা ক্লাস, আমাদের গাড়িও তো একটা ক্লাস, তাই না? তো আমরা কি করব, গাড়ির ভিতরে আমাদের নতুন করে আমাদের ভেহিকেলের যত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সব নিজে না লেখে, মানে আমাদের এই ভেহিকেল যেটা আছে, তো এই আমরা ভেহিকেলটারও ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করেছি, আবার আবার কারটারও ব্লু প্রিন্ট হিসেবে ব্যবহার করেছি। মনে করেন যে কারের ভিতরে যে বিএমডাব্লিউ থাকে ওইটারও ব্লু প্রিন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা বিএমডাব্লিউ রেও আমরা ক্লাস হিসেবে গণ্য করতে পারি। যদি আমাদের বিএমডাব্লিউ ব্র্যান্ডেরই বিভিন্ন টাইপের গাড়িগুলো থাকে, বিভিন্ন টাইপের গাড়িগুলো মনে করেন যে বিভিন্ন মডেলের গাড়ি, বিভিন্ন কালার, বিভিন্ন ফাংশনালিটিস, ওই ক্ষেত্রে বিএমডাব্লিউটা একটা ক্লাস হিসেবে কাজ করবে। তো বিষয়টা হলো এইটা, মানে ব্লু প্রিন্ট তা ওইটারে ইউজ করেছে আরেক ইয়েতে, মানে ওইখান থেকে আরেক জায়গায় ইউজ করেছি, কিন্তু মানে প্রতিটা ক্লাসই হইতে পারে, বুঝলেন না? বিষয়টা হলো অনেকটা এরকম। তো অবজেক্ট তৈরি করা লাগবে, বিষয়টা মানে ওই রকম না যে ওর যে মানে ইনহেরিটেন্স মানে কি উত্তরের দিকে সূত্র পাওয়া যায়, ওর বিষয়ের যত ফাংশনালিটিস বা ইটি আছে ওই বিষয়গুলো আমার জায়গাতেও আয়না ফেলবো আর কি। তো এর কারণে এইটা করার জন্য আমরা কি করি, এই যে কোলন চিহ্নটা দেই। তো এখানে যে বললাম যে ডিরাইভড ক্লাস আছে, একটা বেস ক্লাস আছে। তো দ্য ক্লাস বিং ইনহেরিটেড ফ্রম, মানে আমাদের বেস ক্লাস যেটা আছে এখান থেকে আমাদের ভেহিকেলটা আমাদের বেস ক্লাস। তো এইখান থেকে আমাদের ইনহেরিট ফ্রম, মানে এই জায়গা থেকে আমাদের ইনহেরিটটা হবে আর কি। তো এটা কোনো জায়গা থেকে ইনহেরিট হইতেছে না, এটা আমাদের একদম মূল ক্লাস, এইখান থেকে ইনহেরিট হবে আর কি, এটা প্যারেন্ট ক্লাস। আর আমাদের ডিরাইভ ক্লাসটা কি, এটা আমাদের চাইল্ড ক্লাস, মানে দ্য ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস, অন্য একটা ক্লাস থেকে আমাদের ইনহেরিট হয়। যেমন এখানে আমাদের গাড়িটা দেখতে পাইতেছেন, তো এই গাড়িটা কি হইতেছে, আমাদের এই ভেহিকেল ক্লাস থেকে আসতেছে, ডিরাইভ করতেছে। তো এর কারণে আমাদের এই যে কোলন দেওয়ার পরে আমাদের ভেহিকেল দিলাম, মানে এই ক্লাসের নামটা দিলাম, এর মাধ্যমে আমাদের আহ, এই এই ভেহিকেলের যত ফাংশনালিটিসগুলো আছে, যে ব্র্যান্ড, এখানে যে ফাংশনালিটিস বলতে মানে এখানে যে অ্যাট্রিবিউটস আর ফাংশনগুলো আছে, এই যে ফাংশন, তারপরে এই যে আমাদের এই যে ভেরিয়েবল এগুলো, বা অ্যাট্রিবিউটস, এগুলো সবগুলো এখান থেকেও ইউজ করতে পারবো আর কি। এই দেখেন, মানে ইচ্ছা আমরা সেট করতে পারবো, ইটি করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের দেখেন পাবলিক স্ট্রিং ব্র্যান্ড ইকুয়ালস টু ফোর্ড, একটা ব্র্যান্ডের একটা আসলো। উম, তো এইখানে আবার মানে ওর মানে গাড়ির ভিতরে কিন্তু আমাদের এই ব্র্যান্ড থাকে, মানে হর্ন, বা আমাদের টুট টুট করে যে আমাদের হর্ন দেয়, যে ওই হর্নের ফাংশনালিটিস গাড়ির ভিতরেও আছে। আবার ব্র্যান্ডগুলো গাড়ির ভিতরে, মানে ব্র্যান্ড কোন ব্র্যান্ডের গাড়ি, মানে এই বিষয়গুলো কিন্তু গাড়িতে আছে আর কি। তো এই সব বিষয়গুলো ইম্পোর্ট করলাম, এগুলো তো আছেই। তার পাশাপাশি এই ক্লাসের ভিতরে যা লিখলাম ওইটা ওইটা হলো কারের নিজস্ব দেওয়া আর কি। যেমন হলো মডেল নেম মাস্ট্যাং, আমাদের কারের ক্ষেত্রে যে মডেল হয়, ভেহিকেলের ক্ষেত্রে ভেহিকেলের সব ফাংশনসগুলো তো এর মধ্যে আছে, যে এর মধ্যে ব্র্যান্ড থাকবে একটা গাড়ির, তারপরে হংক, এগুলো সব তো আছে। তার পাশাপাশি আমরা এক্সট্রা কারের ভিতরে এক্সট্রা দিলাম আমরা মডেল নেম, যে আমাদের মডেল থাকবে এইটা। তো এরকম এক্সট্রা বিষয়গুলো দিতে পারে আর কি। তো মানে উত্তরের দিকে সূত্র সবগুলো পাইছে এখানে, তার পাশাপাশি ওরও এই সম্পদগুলো আছে আর কি। তো বিষয়টা হলো অনেকটা এইরকমভাবে কাজ করেছে। তো এইগুলো নিয়ে আবার আমরা এই যে আমরা আবার এগুলো অবজেক্টও তৈরি করতে পারি, অন্য আরেকটা ক্লাস থেকে মনে করেন যে এগুলোর অবজেক্টও তৈরি করতে পারি। এই যে কার্ডারে কল করতেছি আমরা, এই যে কার্ডারে কার লেখার পরে আমাদের মাই কার লেখার পরে, মানে কারের মানে একটা অবজেক্ট নিতেছি, তারপরে নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি কারের, ওই জিনিসটা আর কি আমাদের এই নতুন ইয়েতে রাখতেছি আর কি।
এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইন ডিটেলস। আমি জাস্ট বেসিকভাবে বলতেছি যে নতুন একটা অবজেক্ট তৈরি করে এখানে কিভাবে রাখতেছি আর কি, এটার ভিতরে রাখতেছি আর কি। তো বিষয়টা হলো এইটা আর কি, একটা অবজেক্ট তৈরি করতেছি। তার পরবর্তীতে এই অবজেক্টগুলা অবজেক্টগুলোর ভিতরে কিন্তু আমাদের এই ক্লাসের সব বৈশিষ্ট্যগুলো পাইছে, এই বৈশিষ্ট্য তো পাইছি, তার পাশাপাশি এইগুলো বৈশিষ্ট্য পাইছে। তো তার পরবর্তীতে আমাদের মাইকার যেটা আছে, যে তৈরি করলাম আমাদের নতুন গাড়িটা, তো ওইটারে ডট হর্ন, মানে ডট হর্ন বা এই যে হংকের যে ফাংশনটা আছে, ওই জিনিসটা আমরা কল করতেছি আর কি। কল করা, ইটি করা, এগুলো আমরা দেখবো। আমরা যেহেতু মেথডে যাইতেছি না আপাতত, ক্লাসে আছে, এর জন্য আর কি বললাম যে কীভাবে অবজেক্ট তৈরি করছে আর কি, বা কীভাবে কল করতেছে। তো এভাবে কল করলাম, কল করার পরে যে আমাদের টুট টুট এই শব্দটা হবে আর কি, বা বা এই টাইপের একটা কিছু হবে, এটার ভিতরে যে ফাংশনের ভিতরে যে কাজগুলো আছে আর কি, এই বিষয়গুলো আর কি হবে আর কি। তো বিষয়টা আর কি অনেকটা এরকম এরকম মানে আপনার জাস্ট বুঝতে পারলেন যে কীভাবে ক্লাস কি, অবজেক্ট কি। অবজেক্টটা আপাতত না মনে রাখলেও হবে, যা সেটা বুঝে রাখেন যে ক্লাসটা কীভাবে একটা ব্লু প্রিন্টের মতো কাজ করেছে। এটার ভিতরে বিভিন্ন ধরনের আমরা অ্যাট্রিবিউটস লিখতেছি, বিভিন্ন ধরনের ফাংশনগুলো লিখতেছি। তার পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো একটা একটা থেকে কীভাবে ইনহেরিট করতেছি, মানে এই বিষয়গুলো তো বুঝছেন। এই বিষয়গুলো বুঝলে আর আপাতত চলবে। তো বিষয়টা হলো অনেকটা এইরকম যে আমাদের নিজেদের একটা ক্লাস তৈরি করছি বার্ড নামে। তো এই পাখি বার্ডটা তৈরি করছি। তো এই বিষয়টা আমাদের যে ইউনিটি যে মনোবিহেভিয়ার আছে, মনোবিহেভিয়ার ইউনিটি নিজে তৈরি করছে এই ক্লাসটা ভাই। ও ও এটার ভিতরে ও সব ধরনের ফাংশনালিটিসগুলো আছে আমাদের গেম রান করার জন্য, যত ধরনের ফাংশনালিটিসগুলো লাগে বেশিরভাগই আছে। স্টার্ট বলেন, আপডেট বলেন, ইটি বলেন, আবার বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট বলেন, ইটি বলেন, অনেক কিছু আছে এটার ভিতরে। তো ওইটারে আমরা ইনহেরিট করছি আর কি, যে ইনহেরিটেন্সের মাধ্যমে ওইটার যত ফাংশনালিটিসগুলো আছে সবগুলো এই বার্ডের ভিতরে আর কি আনতেছি। তো এইভাবে আর কি আমরা ক্লাসের বিষয়টা আর কি বুঝতে পারলাম যে কীভাবে কাজ করতেছি। তো এখন আসেন আমরা ফাংশনের ভিতরে যাই। ফাংশনটা দেখি কতক্ষণ সময় হয়। অলরেডি 1 ঘন্টা প্রায় পাস হয়ে গেছে। তো ফাংশনটা কিভাবে কাজ করেছে এখন, এইটা যেমন ধরেন এখানে একটা ফাংশন স্টার্ট, আবার এখানে আবার একটা ফাংশন আপডেট আছে। তো এগুলো কিভাবে কাজ করেছে, আমরা এখন ফাংশনে যাই বা মেথডে যাই। এই যে a method is a block of code which only runs when it is called. A method is a block of code which only runs when it is called. যখন এটা কল করা হয় তখনই মানে এটা রান হয়, এটার ভিতরে যে ব্লক অফ কোডস বা কোডগুলো যা আছে। ইউ ক্যান পাস ডাটা নোন অ্যাজ প্যারামিটার্স ইনটু মেথড, এগুলো দেখবো কিভাবে কি করে। মেথডস আর ইউজ টু পারফর্ম সার্টেন অ্যাকশনস অ্যান্ড দে আর অলসো নোন অ্যাজ ফাংশনস। ইউজ মেথড আর ইউজ টু পারফর্ম সার্টেন অ্যাকশনস, কিছু অ্যাকশন গুলা নিতে আর কি করে। তো ওগুলো আর কি ফাংশন নামে পরিচিত। তো হয় ইউজ মেথডস টু টু রিউজ কোড, টু রিইউজ কোড, হ্যাঁ হ্যাঁ, এটা ডেফিনেটলি এক কথা একটা ভালো একটা অ্যান্সার করছে, টু রিইউজ কোড, ডিফাইন দ্য কোড নেম অ্যান্ড ইউজ ইট মেনি টাইমস। আচ্ছা আমি সব কিছু বলতেছি। তার আগে আমাদের মেথডের একটা দেওয়া লাগবে, আপনার উদাহরণ দেওয়া লাগবে। মেথডস ইন প্রোগ্রামিং, বা ফাংশন লিখব। এই যে আমরা গণিতের ক্ষেত্রে যে ফাংশনগুলো ইউজ করতাম, যে ইনপুট দিতেছি একটা, তারপরে আহ, একটা আরেকটা আউটপুট দিতেছে, ওই রকম আর কি। আচ্ছা দাঁড়ান, নিজেরই এক্সপ্লেন করা লাগবো, একটা পাইতেছি না, বলতেছি। ফাংশনস অ্যাজ মেশিনস,
এই যে, আচ্ছা আচ্ছা, আরেকটা ভালো না পাইছিলাম। এটা কি ভালো? আচ্ছা, এইটাই আমি বেসিক ভাবে বুঝাই। তো আচ্ছা, ফাংশনটা অনেকটা মেশিনের মতো। ফাংশনটা অনেকটা মেশিনের মতো। তো এখানে দেখেন প্রতিটা মেশিনে কি থাকে, বেশিরভাগ মেশিনের ক্ষেত্রে কি থাকে, যে একটা ইনপুট নেওয়ার একটা ঘর থাকে, যে আমরা এই মুখ দিয়ে আমরা ইনপুট দিতেছি। তো এটা আমাদের ফাংশনের মেইন ইঞ্জিনটা থাকে, বা মেইন কাজগুলো করে ফাংশনের মেশিনটা থাকে। তো ইনপুট দেওয়ার পরে ওইটা নেওয়ার পরে ও একটা আউটপুট দেয় আর কি। যেমন আমাদের এখানে বলগুলা নিতেছে, বলগুলা নিয়ে আমাদের একটা স্কোয়ার বানাইতেছে আর কি। তো ভিতরে বল ঢোকানোর পরে এখানে মেশিনটা কি করতেছে, পরে চারভাবে চার দিক থেকে ধাক্কা দিতেছে, ধাক্কা মানে প্রেস করার পরে একটা মানে এরকম কিউব বানিয়ে দিতেছে আর কি। তো এখানে অনেকটা ব্লেন্ডারও চিন্তা করতে পারেন, যে ব্লেন্ডারের ভিতরে আপনার মুখার ভিতরে এখানে আপনাদের আপেল দিতেছেন বা কমলা দিতেছেন, যাই দিতেছেন, এই জায়গা দিয়ে আমাদের রসটা বের হয়ে আসতেছে, রসটা বের হয়ে আমাদের গ্লাসে পড়তেছে, রসটা বের হয়ে আমাদের গ্লাসে পড়েছে। তো আমাদের দিতেছি আপেল, ওটার আপেলের জুসটা আমাদের বানিয়ে দিতেছি। তো এই যেটা আমরা ইনপুট হিসেবে একটা জিনিস দিতেছি, আউটপুট হিসেবে একটা জিনিস পাইতেছি। তো এইটা আর কি, মানে মেশিন অথবা এটারে আমাদের আমাদের ফাংশনের সাথেও মানে মানে এই মানে আমাদের কম্পিউটার প্রোগ্রামের ফাংশনের সাথে বা মেথডগুলোর সাথেও তুলনা করা যাইতে পারে, ফাংশনের সাথে তুলনা করা যেতে পারে। তো অনেকটা এরকম মনে করেন যে আমাদের এই মাই মেথড, এইভাবে আমাদের যে একটা ফাংশন তৈরি করতাম, তৈরি করার পরে এই যে আমাদের ব্র্যাকেটটা আমরা ইনপুটটা দিব, ইনপুট কোন জায়গাতে দিব, এই যে আমরা এখানে দেখি যে আমাদের যে ফাংশনে যে ইনপুট দেওয়ার কথা বললাম বা এর কথা বললাম, তো ইনপুটগুলো কোন জায়গায় দিব, আমরা ইনপুটগুলো দিয়ে আমরা এইখানে, এই যে দুইটা ব্র্যাকেট যে দেখতে পাচ্ছেন, এটা আর কি, এটা মানে এই যে এটা আর কি মুখ আর কি, এই মুখ এটার ভিতরে আমরা ইনপুটটা দেই, ইনপুট দেই। আর এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা স্টার্ট নামে যে ফাংশনটা আছে, এটার এখান থেকে শুরু হইতেছে, এখানে যে শেষ হইতেছে, অনেকটা যে ক্লাসের মতোই। তো এখানে এখানে এটা শুরু হইতেছে, এখানে এটা শেষ হইতেছে। তো এটার ভিতরে ওর ফাংশনালিটিসগুলো থাকে, যে ও এটা করবে, এটা করবে। তো আর এটার ভিতরে আমরা ইনপুট হিসেবে এটা নিলাম। তো এটার ভিতরে ও প্রসেসিং করতেছে একটা বিষয়, যে আমাদের এখানে আম নিলাম, ও এখানে মনে করেন এখানে আমরা আম নিলাম, মানে আমের জুস বানানোর প্রক্রিয়াটা এখানে হইতেছে। আম এর আম এর যে ইউআইসি জুস বানানোর প্রক্রিয়া, আমের জুস বানানোর প্রক্রিয়াটা এইখানে হইতেছে, মনে করেন এটার নাম হলো আমাদের ব্লেন্ডার, ব্লেন্ডার। তো আমাদের ফাংশনটা নাম আমাদের ব্লেন্ডার। তো এটার ভিতরে আমরা আম দিতেছি ইনপুট হিসেবে। তো আমাদের এই আমটারে আমাদের এই আমের জুস বানানোর প্রক্রিয়া ভিতরে আর কি, প্রক্রিয়াটা হইতেছে আর কি। তো প্রক্রিয়াটা হওয়ার মাধ্যমে আমাদের আমের জুসটা বানাইতেছে। আমের জুসটা বানিয়ে আমাদের এখন যদি এই আমের জুসটা আমরা আবার নিতে চাই, তাহলে আমরা অন্যভাবে করতে পারবো। তো এইখানে আমাদের যে নিতে হবে বিষয়টা এরকম না, বা সব ধরনের ফাংশন যে নেই বা বিষয়টা এরকম না। মানে এই ক্ষেত্রে আমের ক্ষেত্রে এখানে আমাদের দেখেন এই যে ভয়েড আছে, মানে ভয়েড মানে ও কোনো কিছু রিটার্ন করবে না আর কি। তো আমের জুসটা আপনাকে দিবে না। যদিও মানে এটা যদি আমরা নিতে চাইতাম আমের জুসটা, তাহলে মনে করেন যে আমরা স্ট্রিং দিতাম, অথবা একটা দিতাম, বা যেটার মাধ্যমে নিবে আর কি। তো একটা ডাটা টাইপ দিতাম আর কি, ওরকম যে ইন্ট, অথবা আমাদের কি বলে যেই টাইপের, মানে কতটুকু অ্যামাউন্টের জুস লাগবে, এক এক লিটার ইনপুট দিছিলাম, তো আমাদের আউটপুট দিবে আমাদের 1 লিটার। তো পরবর্তী আমরা রিটার্ন করতাম এই জায়গা থেকে, রিটার্ন আমাদের এই আমের জুস যেটা বানানো হইলো আর কি, ওই ভ্যালুটা আর কি আমরা রিটার্ন করে দিতাম, জুস। এখান থেকে আমরা জুসটা রিটার্ন করে দিতাম। তো ওই জুসটা নিয়ে আবার ওই জায়গা থেকে আমাদের এই ভিতরে ব্লেন্ডারের ভিতরে একটা জিনিস পাঠানোর পরে, মানে এই জুসটা আবার নিতে পারতাম আর কি। তো বিষয়টা অনেকটা এইরকম, যে এইভাবে আর কি অনেকটা কাজ করে। তো
কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভয়েড দেওয়া আছে, বা ভয়েড মানে এটা রিটার্ন করবে না আর কি, আমরা জুসটা নিব না। তো এইরকমও কি ফাংশন হতে পারে যে কোনো কিছু দিবে না, নিবে না, মানে আপনার দিবে না, বা আউটপুট হিসেবে দিবে না। ইনপুট হিসেবে দিলাম কিন্তু আউটপুট হিসেবে মানে ওই প্রান্ত দিয়ে একটা কিছু বাইর করে দিতেছে না। মানে অনেকটা এইরকম হয়তো হইতে পারে, যে আপনারা চিন্তা করেন বিষয়টা, যে মনে করেন যে আপনি ইনপুট হিসেবে আপনার কম্পিউটারের কথা চিন্তা করেন, কিবোর্ডে বা মাউসে একটা ইনপুট হিসেবে একটা কিছু দিতেছেন। মাউসে একটা ইনপুট হিসেবে যে এখানে চাপ দিলেন, মনে করেন লেফট বাটনে চাপ দিলেন, তো এটা আমাদের কম্পিউটারের ভিতর আমাদের আউটপুট মানে ডিসপ্লে করতেছে আর কি, সরাসরি আমাদের একটা জিনিস ডিসপ্লে করতেছে। একটা জিনিস ডিসপ্লে করছে, চাপ দেওয়ার কারণে একটা প্রভাব পড়ছে। মানে আপনার যে মেশিনের মাধ্যমে আপনার বাইরে করে দেওয়া লাগবে বিষয়টা এরকম না। মানে আপনি মেশিনের মধ্যে ওজন মাপার একটা মেশিনের কথা চিন্তা করেন। তো এখানে আপনাদের যত ধরনের যতগুলো ফল দিলেন, দিলেন ইনপুট হিসেবে, বা দিলেন, অথবা এটার উপরে রাখলেন বা ইনপুট হিসেবে যত দিলেন, মানে এখানে জাস্ট ও শো করবে যে 1 কেজি অথবা 1.5 কেজি, মানে এই বিষয়টা ও শো করবে। বা এখানে প্রসেসিংটা এখানে হয়ে নেয়, এখানেই সব কাজ শেষ, মেশিনের ভিতরে কাজ শেষ। তো আমাদের বাইরে আবার আমাদের দেওয়া লাগতেছে না, যে আমাদের এই প্রসেসিং করে মানে একটা আউটপুট হিসেবে তুমি এই বিষয়টা দাও, মানে এরকম দেওয়া লাগতেছে না আর কি। মানে সব ফাংশন যে এরকম হবে বিষয়টা এরকম না, বিভিন্ন টাইপের ফাংশন আছে আর কি। মানে এরকম আর কি, মনে করেন যে আমাদের স্টার্ট ফাংশন, আপডেট ফাংশন, এরা আবার ভ্যালুগুলা এই যে আউটপুট দিবে ওটা নিয়ে কাজ করবো, বিষয়টা এরকম না। তো এই বিষয়গুলো আরো এইভাবে বলবো, সমস্যা নাই। তো আপাতত দেখেন যে ক্লাস, প্রোগ্রাম, তারপর আমাদের স্ট্যাটিক ভয়েড, মাই মেথড। তো এরকম আর কি, যে স্ট্যাটিক একটা জিনিস, আবার ভয়েড একটা জিনিস। তো ভয়েড মানে তো আমরা বললাম যে আমাদের কোনো কিছু রিটার্ন করবে না আর কি, এই যেই মেথডগুলো বা যেই ফাংশন বা যে মেথডগুলো আর কি কোনো কিছু রিটার্ন করবে না, সেক্ষেত্রে ভয়েড লিখবো আর কি। স্ট্যাটিক নিয়ে আমরা এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা কোনো কিছুই না, আমরা দিব না আপাতত, এটা পরে বলবো যখন প্রয়োজন পড়ে। তো মানে এইভাবে আর কি ফাংশনগুলোও এরকম লিখি, যে ক্লাস লেখার ক্ষেত্রে আমরা কি লিখতাম, ক্লাসের নাম লিখতাম, তারপর আমাদের প্রোগ্রাম বা একটা ক্লাসের ক্লাস কিওয়ার্ডটা দিতাম, তারপর ক্লাসের নামটা দিতাম, তারপর এর ভিতরে আমাদের ক্লাসের সব কিছু থাকতো আর কি। তো প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস থাকতো, যে ভেরিয়েবলের কথা বললাম ওগুলো থাকতো, তার পাশাপাশি আমাদের মেথডগুলো থাকতো। তো আমরা মেথডের কথা বললাম, কি মেথডগুলো ঠিক ক্লাসের মতোই, কিন্তু নাম দেওয়া লাগে, কিন্তু আবার এখানে আবার শুরু আছে, শেষ আছে, ভিতরে আমাদের প্রসেসগুলোর কথা আমরা বলে দিতে পারি, এখানে ভিতরে আর কি প্রসেসগুলোর কথা বলে দিতে পারি, সব কিছু আছে। কিন্তু এক্ষেত্রে আর কি একটা রিটার্ন টাইপ বলে দিতে হয়, যে আমাদেরকে রিটার্ন করবে, কোন টাইপের রিটার্ন করবে ওগুলো দিতে পারি, অথবা রিটার্ন যদি না করে তাহলে আমরা ভয়েড দিতে পারি। তো বিষয়টা হলো অনেকটা এইরকম। আর মাস্ট আমাদের যেহেতু আমাদের ইনপুট ইনপুট হিসেবে কোনো কিছু একটা কিছু নেয় বা করে, এর জন্য আর কি ফার্স্ট ব্র্যাকেটের মতো করে এরকম একটা মানে প্যারামিটার বলে এটারে, প্যারামিটার আর কি আমরা দেই। তো প্যারামিটার ভিতরে ইনপুট হিসেবে যেগুলা লিখি ওগুলো আর কি আর্গুমেন্ট বলে। তো তো একটা প্যারামিটার থাকবে। তো আমাদের ফাংশন চেনার উপায় কি, আমাদের এরকম একটা ফাংশন, এরকম একটা নাম থাকবে ফাংশনের, তারপরে এটার সাথে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমাদের এটা আমাদের ফাংশন আর কি। তো অনেক সময় হয়ে যেতেছে। আচ্ছা, যাই হোক, তো এগুলো আর কি ফাংশন। তো আমরা ফাংশনগুলো আবার কল করতে পারি। তো এই যে দেখেন, তো কল বা এক্সিকিউট এ মেথড, রাইট দ্য মেথডস নেম ফলোড বাই টু প্যারেন্থেসিস অ্যান্ড এ সেমিকোলন। তো এখানে আমাদের দেখেন একটা তৈরি করা হয়েছে ভয়েড মাই মেথড, তারপর একটা মেথড তৈরি করা হয়েছে, মেথডের ভিতরে এইটা আছে আর কি। তো এইটাও আচ্ছা, মেথডের ভিতরে এইটা আছে আর কি। তো এখন এই মেথডগুলোর আবার কল করে কিভাবে, মনে করেন যে এটা আমাদের আরেকটা মানে উম, এটা আমাদের মেইন মেথড আর কি। তো মেইন মেথড একটা বিষয় আছে আমাদের নিজেদের তৈরি করা মেথড হলো এটা, মাই মেথড আমাদের নিজেদের তৈরি করা মেথড। আর এটা আছে আমাদের সি শার্পের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মেইন মেথড আছে আর কি। যদিও আমাদের ইউনিটিতে আপাতত নাই ওগুলা, সি শার্পের ক্ষেত্রে আর কি একটু ভালো মতো করা যায়। তো যদি সি শার্প শুরু করতাম, যেহেতু আপনাদের প্রিভিয়াস কোডিং এক্সপিরিয়েন্স নাই এই জন্য আর কি অনেক কিছু করা লাগতেছে। তো আমরা যদি ধরে নেন এটাও আমাদের একটা মেথড, তাই না, এটা আমাদের একটা মেথড। তো এই মেথডের ভিতরে এই দেখেন রিটার্ন টাইপ আছে। তো আমাদের এই যে নাম দিলাম মেথডের, তো এখানে আমাদের
প্যারামিটার বা দুইটা ইনপুট হিসেবে আমরা এই জিনিসটা নিতেছি আর কি। তো এই বিষয়টা হলো এরকম আর কি। তো এটা একটা মেথড আর কি। তো এই মেথডের ভিতরে মানে একটা মেথডে আমরা অন্য একটা মেথডের ভিতরে কল করতে পারি। কল করে মানে ওর মানে কি বলে মানে কল করে বলবো যে তুমি এই কাজটা করো। মানে ওই যে আমরা যে মানুষগুলা যে ইনপুট যে দেয়, ইনপুট তো বলা লাগে যে তোমার এই ইনপুটগুলো দিলাম, তুমি এখন এটা নিয়ে কাজ করো। বা আমাদের ব্লেন্ডারে যখন দাঁড়ান আমরা একটু আঁকি। এটা আমাদের ব্লেন্ডার আসলে মনে করো, ব্লেন্ডারে আমরা ইনপুট হিসেবে একটা বিষয় দিতাম আর আউটপুট হিসেবে ও আরেকটা বিষয় বাইর করে দিত আর কি। তো ব্লেন্ডার আসলে অনেকটা এইরকম। তো এখন আমাদের একটা ব্লেন্ডারে কিন্তু একটা বাটন আছে, তাই না? আমাদের ইচ্ছা মতো ফলগুলা দিলাম, এখানে মনে করেন ইচ্ছা মতো ফলগুলা দিলাম, ইচ্ছা মতো ফলগুলা দিলাম, এটা ভরে গেল, মনে করেন ফলে এটা ভরে গেল। তো ভরে গেলে কিন্তু আমাদের জুসটা অটোমেটিক বাইর করে দিতেছে না গ্লাসের ভিতরে, তাই না? আমাদের একটা বাটন আছে কিন্তু এখানে, তাই না? আমরা যদি বাটনে যদি আমাদের প্রেস করি তাইলে কিন্তু এই প্রসেসটা হয়, পুরো বিষয়টা হয়। বা বাটন যে যখন প্রেস করি বা কল করি বাটনে, তখনই কিন্তু আমাদের এই প্রসেসগুলো হয়, শুরু হয়, তারপর আমাদের এই জুসটা বানিয়ে এখানে দেয়। তো ফাংশনের কলিংটা অনেকটা এইরকম যে এই যে আমরা যে একটা মেথড বানাইলাম, মেথডের ভিতরে যেই ফাংশনালিটিসগুলো দিলাম এখানে ভিতরে, তো ওই বিষয়গুলো আর কি আমাদের কল করে। এই যে মেথডের নাম ধরে যদি আমরা কল করি, এই যে এটারে যদি আমরা এইভাবে ধরে যদি জাস্ট এটার নামটা দিলাম, নাম দেওয়ার পরে যেরকম আছে মেথড, মেথডের মেথড বোঝানোর জন্য যেহেতু ফার্স্ট ব্র্যাকেটগুলো আমরা দিই, তো ওইটা দিয়ে কল করলাম, কল করার মাধ্যমে আমাদের এই বাটনে চাপ দিলাম আর কি। তো এখানে আমাদের একটা মেথড আছে, আমরা বাটন চাপ দিলাম, তো এটা হয়ে গেল। তো এইটা আবার অনেকটা এরকম যে আচ্ছা মেথডটাই এইখানে মেথডটা বলবেন যে এটা তো ইনপুট নিল না, আমরা কল করলাম কিন্তু ইনপুট নিল না, তো এটা কিভাবে হয়? তো আবার সব ফাংশনে মনে করেন আপনার ইনপুট হিসেবে নিবে, বিষয়টা এরকমও না। সব ফাংশনে ইনপুট হিসেবে নিবে এরকমও না, মনে করেন যে ফাংশনের এক একটা ইয়ে আছে, ওই ফাংশনে এক একটা কাজ করে আর কি, ফাংশনের একটা কাজ করে আর কি। কি বলা যায়, মনে করেন যে আমরা মনে করেন যে আমরা গাড়ি ড্রাইভ করতেছিলাম, মনে করেন যে আমরা গাড়ি ড্রাইভ করেছিলাম, এইখানে একটা বাটন আছে, মনে করেন এইখানে বাটনে চাপ দিলে আমাদের গাড়িটা স্টার্ট হবে আর কি। বাটনে চাপ দিলে আমাদের গাড়িটা গাড়িটা স্টার্ট হবে, বাটনে চাপ দেওয়ার পর আমাদের গাড়িটা আর কি স্টার্ট হবে। তো এখানে দেখেন আমাদের ইনপুট হিসেবে গাড়ি কিন্তু কোনো কিছু নিতেছে না এক্ষেত্রে। ইনপুট হিসেবে ওই ওই রকম না, মানে আমি ইয়ের কথা বলছি, আমাদের এই ফুয়েল মানে বলেন বা আম বা তেল, যেই যেই বিষয়গুলো আমাদের এক্সট্রা দেওয়া লাগে, বাইরের পরিবেশ থেকে একটা বিষয় দেওয়া লাগে, যে ওইরকম ইনপুট হিসেবে কিছু নিতেছে না। কিন্তু আমাদের যখন আমাদের এই অনে চাপ দিলাম, অটোমেটিক মানে এই ফাংশনটাই কল হইতেছে আর কি, ফাংশনটা ইনপুট হিসেবে কিছু নিতেছে না। জাস্ট এখানে মানে বাটনে চাপ দেওয়ার পরে ওর বিষয়ের যে ফাংশনালিটিসগুলো আছে, যে গাড়ি চালু দেওয়ার যে মেকানিক্সগুলো আছে, ওগুলা অটোমেটিক কল হয়ে মানে তার মাধ্যমে আমাদের গাড়িটা আর কি চালু করে দেয়, অটোমেটিক আমাদের গাড়িটা চালু করে দেয়। এক্ষেত্রে আমাদের ইনপুট হিসেবে কিছু নিতেছে না, ই হিসেবে কিছু করতেছে না, আউটপুট হিসেবে কিছু আমাদের দিতেছে না। ও জাস্ট আমাদের বাটনে চাপ দেওয়ার কারণে ও গাড়িটা খালি চালু করে দিল আর কি। তো মানে এই মানে মেথডটা এইরকম হইতে পারে, বিভিন্ন ধরনের ফাংশন বা মেথডগুলো বিভিন্ন ধরনের হইতে পারে। তো বিষয়টা হলো এইরকম। তো আমরা তিন টাইপে দেখলাম, একটা হলো আমাদের ইনপুটও নিবে না, আউটপুটও দিবে না, আমরা জাস্ট মানে এটা কল করব, কল করার পরে ও আর কি ওর মতো চলবে আর কি, ও ওর মতো চলবে, এটা হলো এক ধরনের। তারপর আরেকটা আছে আমাদের ইনপুট দিবে, আমাদের এই যে এই ওজন মাপার মেশিনে আমরা ইনপুট দিবে, আউটপুট মানে আউটপুট না দিয়ে মানে আউটপুট হিসেবে প্রসেস করে একটা জিনিস না দিয়ে আমাদের এইখানে আর কি ওইটার ইগুলা ভ্যালুগুলা শো করবে বা করবে আউটপুট, মানে ওই বাহ্যিক পরিবেশে একটা কিছু দেওয়া, ওইটার আউটপুট বলতেছি আর কি। ডিসপ্লেতে দেখানো ওইটারে আপাতত ধরতেছি না। তো মানে জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ভাই, আমি এরকম না যে সবগুলা এক্স্যাক্ট এরকম এরকম না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলছি যে ফাংশন কীরকম হয়। তো এই যে এক ধরনের ফাংশন আছে যে আমাদের এই বাটনে ক্লিক করার পরে অটোমেটিক ও নিজের মতো নিজের কাজ করা করে দিবে, গাড়ি চালু করে দিল, ও ইনপুট হিসেবে কিছু নিল না বাহ্যিক পরিবেশ থেকে, বাহ্যিক পরিবেশে কিছু আউটপুটও দিল না,
শুধুমাত্র ওর ইঞ্জিনটার যে স্টার্ট হওয়ার কাজটা আছে ও ওটার মতো করে গেল, এটা হলো এক ধরনের বিষয়। আরেকটা হচ্ছে আমাদের ওজন মাপার মেশিনে আমাদের ফলগুলা দিলাম, ও ওজন মাইপে বলে দিল যে এত, কিন্তু আউটপুট হিসেবে কোনো কিছু দেওয়া লাগলো না, কিন্তু ইনপুট হিসেবে একটা কিছু নিলাম কিন্তু। এটা হলো এক ধরনের আম, তো এটা হলো এক ধরনের। আর আবার আরেক ধরনের বললাম কি, যে ইনপুট হিসেবে নিবে আবার আউটপুটও দিবে আর কি, যে রিটার্ন করবে আর কি। তো ওই ক্ষেত্রে কি হবে, ওই যে ব্লেন্ডারের কথা বললাম, ব্লেন্ডারের ভিতরে আমাদের এই ফলগুলো দিতেছি, তো তো ইনপুট হিসেবে ফলগুলো দিতেছি, আউটপুট আউটপুট হিসেবে ও জুস দিতেছে। তো বিষয়টা হলো এইরকম, একটা হলো ইনপুট আউটপুট কিছু দিতেছে না, একটা ইনপুট হিসেবে নিতেছে আর প্রসেস করে দেখে দিতেছে ও, যে ওইখানে ও কাজ শেষ। আর একটা আমাদের ইনপুট হিসেবে নিতেছে বাহ্যিক পরিবেশ থেকে, আবার প্রসেস করে না বাহ্যিক পরিবেশ আবার একটা কিছু রিটার্ন দিতেছে। তো বিভিন্ন ধরনের কিন্তু ফাংশন থাকতে পারে। তো ওইটা আর কি বলতেছিলাম যে এই ফাংশনটা তাহলে কি, এই ফাংশনটা মানে এই ফাংশনটা অনেকটা প্রথম টাইপের, যে আমরা কল করলাম ওর নাম ধরে, ও ইনপুট হিসেবে কিন্তু কিছু নিতেছে না, আবার আউটপুট হিসেবে কিছু দিতেছে না, কারণ এই যে ভয়েড আছে, আউটপুট হিসেবে কিছু দিতেছে না। তো ফাংশনটা এইরকম যে আমরা এটা নাম ধরে কল করলাম, কল করার পরে মানে ওর ভিতরে যে ফাংশনালিটিসগুলো আছে ওই জিনিসটা ও এক্সিকিউট করলো আর কি। তো বিষয়টা হলো অনেকটা এরকম হইতেছে। তো এটার আমরা যদি টেস্ট করি তাহলে আমরা দেখতে পারবো, আমি একটু টেস্ট করে দেখাই। তো এই দেখেন, কনসোল ডট রাইট লাইন এই জিনিসটা কি, কনসোল ডট রাইট লাইন মানে কি, আমাদের কনসোল এই যে এই কালো উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা একটা কনসোল উইন্ডো। কনসোল উইন্ডো এটার ভিতরে আমরা রাইট লাইন বা এখানে আমরা একটা কিছু রাইট করব আর কি। তো রাইট করব, এখানে কি রাইট করব, মানে ওই বিষয়টা এইভাবে দিলাম আর কি, দেওয়ার পরে এখানে আর কি রাইট করতেছে। তো বিষয়টা অনেকটা এইরকম, এই ফাংশনসটা হইতেছে আর কি। তো এটা মনে করেন আমাদের ইয়ে আছে, এই যে দেখেন আমাদের কনসোলের একটা আমাদের ক্লাস আছে, ওই ক্লাসের ডট অপারেটরের মাধ্যমে এটার ভিতরের ফাংশনালিটিসগুলো আমরা ইউজ করতে পারি। কনসোল নামে একটা ক্লাস আছে, ওই মানে সিস্টেমের ভিতরে যে দেখেন ইউজিং সিস্টেম দিছে, মানে এই সিস্টেমের যে ফাংশনালিটিসগুলো আছে ওগুলোর ইম্পোর্ট করতেছে আর কি, বা এগুলো নিয়ে কাজ করতেছে, এর জন্য আর কি ইউজিং সিস্টেম লাগছে। তো সিস্টেমের ভিতরে আমাদের কনসোল রাইট লাইন এগুলোর মতো মানে ক্লাস ফাংশনালিটিসগুলো দেওয়া আছে আর কি সিস্টেমের ভিতরে। তো এটা দেওয়ার পরে আমরা এই বিষয়গুলো আর কি অটোমেটিক মানে এগুলো নিয়ে কাজ করতে পারবো, কারণ এগুলো এইটার ভিতরে তৈরি করা আছে সিস্টেমের ভিতরে। তো সিস্টেমের ভিতরে এই ক্লাসগুলো তৈরি করা আছে। সিস্টেমটা একটা প্যাকেজের মতো ধরতে পারেন, যে এটার ভিতরে আমাদের একটা ফোল্ডারের মতো ধরতে পারেন, যে ফোল্ডারের ভিতরে সব ধরনের স্ক্রিপ্টগুলো আছে, যেগুলোর ভিতরে সব ধরনের ক্লাস আছে, ইয়ে আছে, বিভিন্ন ধরনের ক্লাসের সমাহার বা ইটি, এগুলো আর সিস্টেম হিসেবে ধরতে পারেন। তো এটা ইম্পোর্ট করা বলে, ইউজিং সিস্টেম মানে আমাদের ইম্পোর্ট করা। তো ইম্পোর্ট করার পরে আমাদের কি করতেছি, ইম্পোর্ট করার পরে আমাদের ওই বিষয়গুলা আমাদের কনসোল ওইটার ভিতরে আমাদের ওই সব বিষয়গুলারে আমরা ইউজ করতে পারছি ক্লাসগুলারে। তো আমাদের একটা ক্লাস আছে সিস্টেমের ভিতরে যে কনসোল, তো ওই কনসোলের ভিতরে ডট অপারেটর দেওয়ার মাধ্যমে এটার ভিতরের ফাংশনালিটিসগুলো নিয়ে কাজ করতে পারি। তো কনসোল ক্লাসের ভিতরে আমাদের রাইট লাইন নামে একটা আমাদের মানে আমাদের মেথড আছে। তো ওই মেথডটারে আমরা বা ফাংশন আছে, তো ওই ফাংশনটারে আমরা ওই ফাংশনটার ভিতরে ইনপুট হিসেবে আমরা যাই দিব, এই যে এটা হলো ইনপুট নেওয়ার জায়গা। তো আমাদের ইনপুট হিসেবে আমরা এটার ভিতরে আমরা যাই দিব ওই জিনিসটারে আমাদের কনসোল বা এই কালো উইন্ডোতে আমাদের প্রিন্ট করে দিবে আর কি, বা রাইট করবে আর কি। তো এখানে আমার নাম লিখলাম, মনে করেন আমি তাকরিম লিখে দিলাম। তো এটা লেখার পরে যখন আমরা রান করব, এই যে এই যে এখানে কিন্তু তাকরিম লেখা এসে পড়ছে, তাই না? তো আমাদের এই আহ, তো বিষয়টা হলো এইটা, অনেকটা মানে ক্লাস প্রোগ্রাম লিখলাম, ক্লাস প্রোগ্রামের ভিতরে আমাদের আমাদের এই ভয়েড মাই মেথড, এটা মাই মেথড নামে নিজের একটা মেথড তৈরি করলাম বা ফাংশন তৈরি করলাম। তো আমাদের নিজের ফাংশনের বা মেথডের ভিতরে কনসোল ডট রাইট লাইন তাকরিম, মানে আমাদের নামটা লেখলাম আর কি। তো এটা হলো আমাদের এই ফাংশনটা কি করতেছে, আমাদের স্ক্রিনের মধ্যে একটা নাম লিখে দিতেছে আর কি, এই কাজটা আমাদের করতেছে। তো যতবারে আমরা এই মাই মেথড এই ফাংশনের কল করব, ততবারই কিন্তু, বা এটা বাটন প্রেস করব এটার, ততবারই কিন্তু মানে ও মানে এইখানে তাকরিম নামটা লিখে দিবে আর কি। তো এখানে দেখেন আমাদের মেইন ফাংশন, মেইন ফাংশন মানে প্রতিটা সি শার্পের ক্ষেত্রে কি মানে
মেইন ফাংশনটা ভিতর থেকে সব কিছু রান হওয়া শুরু হয়, সি শার্পের ভিতরে। মানে আমাদের এই ক্ষেত্রে এগুলো নাই, এগুলো এইসব সিস্টেম নাই ইউনিটিতে। তো তাও আপনাদের বলে দিলাম বোঝার সুবিধার্থে। তো এটার ভিতর থেকে কল করার পরে কি হইতেছে, মানে ফার্স্টে আমাদের এই মেথডটা, মানে এই মেথডটার ভিতরে এই মেইন মেথডটার ভিতরে যতগুলো আছে সব কিছু এক্সিকিউট হবে আর কি। তো এটার ভিতরে আমরা কি বলতেছি, আমাদের এই যে এই মাই মেথড যে আছে এটার কল করে দিতেছি, বা এটার ভিতর থেকে আমরা বাটন প্রেস করতেছি। বাটন প্রেস করার পরে আমাদের এই দেখেন এটার ভিতরে যে ফাংশনালিটিসগুলো আসলো এটাই যে রান হয়েছে আর কি, এই ফাংশনালিটিসগুলো কাজ করছে। তো এটা আমরা যদি 100 বার কল করি তো 100 বার রান হবে। মনে করেন আমরা কপি করে মানে আরেকবার রান করলাম, তো এখন রানের চাপ দিলে দেখেন কি হয়, 2বার তাকরিম লেখা আসবে, এই যে তাকরিম তাকরিম। তো যে 2বার আর কি তাকরিমি করলো। তো ফাংশন বানানোর একটা সুবিধা কি, মানে আমাদের নিজেদের মতো করে একটা কোড ব্লকস তৈরি করা, বা একটা মেকানিক্স, একটা মেশিন তৈরি করা, যে এটার ভিতরে আমরা ইচ্ছা মতো জিনিসগুলা লিখতে পারবো, বা যে অ্যাট্রিবিউটস, বিভিন্ন ধরনের আমরা মেকানিক্সগুলো করতে পারবো এটার ভিতরে। মেথডের ভিতরে আমরা বিভিন্ন ধরনের মেকানিক্সগুলো করতে পারবো, মেকানিক বিভিন্ন ধরনের ফাংশনালিটিসগুলো বা বিভিন্ন কিছু করতে পারবো এটার ভিতরে। তো এটার ভিতরে করার পরে পরবর্তী এটারে আমরা একবার করে ফেললাম, তারপর পরবর্তীতে আমরা বিভিন্ন সময় কল করতে পারতেছি আমাদের নিজেদের বাটনটা প্রেস করতে পারছি আমাদের বিভিন্ন সময় অনুযায়ী। বা টর্চের, মনে করেন যে টর্চ লাইটের একটা বাটন বা টর্চ লাইটের একটা ফাংশন, তো আমাদের যখন আমাদের প্রয়োজন হবে আমরা টর্চ লাইটের বাটনটা চাপ দিতেছি আর লাইটটা জ্বলতেছে। এর ভিতরে আমাদের লাইট জ্বলার যত ফাংশনালিটিসগুলো আছে এখানে এটার ভিতরে লেখা হইতেছে আর কি। তো বিষয়টা অনেকটা এইরকম। তো এইরকমভাবে আর কি আমরা ফাংশনের কাজগুলো করি। তো এই ক্ষেত্রেও এইটাই আমরা এখানে নিজেদের তৈরি করা ফাংশনের কথা বললাম, মাই মেথড নিজেদের তৈরি করা এই নিয়ে কাজ করলাম। তো এই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে আমাদের স্টার দেখতেছেন, আমাদের আপডেট দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করা ফাংশন না। এখানে স্টার্ট বা আপডেট দেখছেন এখানে মানে আমাদের তীরটা ধরলে দেখতে পারবেন যে এখানে দেখেন আপডেট ইজ কল্ড এভরি ফ্রেম ইফ দ্য মনো বিহেভিয়ার ইজ ইনেবলড। তো প্রতিটা সময় সময় আমাদের যে আপডেটগুলো যে কল হয়, প্রতিটা ফ্রেমে ফ্রেমে যে আপডেটের এই বাটনগুলো, মানে আপডেট ইজ কল ওয়ান্স পার ফ্রেম, মানে এই আমাদের মনে করেন আমাদের গেম রান করতেছি 50 FPS বা 60 FPS পাইতেছে। তো 60 FPS পাইলে এই আপডেট বাটনটা আর কি 60 বার আর কি প্রেস হবে, বা 60 বার কল হবে এটার ভিতরে, যে আমরা যাই লিখবো আর কি সেকেন্ডে সেকেন্ডে কল হবে আর কি। তো বিষয়টা হলো অনেকটা এরকম। আর স্টার্টের ভিতরে লিখলে ওটা আর কি একবার আর কি রান হবে। তো বিষয়টা হলো এইটা। আবার যে এই যে ইউজিং ইউনিটি ইঞ্জিন আছে, যে ইউনিটি ইঞ্জিনের ভিতরে যে বিষয়গুলো আছে, এটা একটা নেম স্পেস। তো আচ্ছা আমি আপনাদের এইটাও একটু ডিটেলসে দেখাই। তো নেম স্পেসটা কি, a namespace is like a virtual container that holds related code together to prevent নেমিং কনফ্লিক্টস। মানে রিলেটেড আমাদের কোডগুলো যেগুলো আছে ওইগুলো আর কি আমাদের নেম স্পেসে, মানে বিভিন্ন অনেকগুলো কোড আর কি একটা নেম স্পেসে আর কি সংরক্ষণ করে রাখে আর কি। এটা হলো আমাদের নেম স্পেস। তো আমাদের এই কি বলা আর কি আহ, অনেক ধরনের ইউনিটি ইঞ্জিনের যেই ক্লাসগুলো যে আছে, ইটি আছে, অনেক ধরনের কোড টুড আছে, ওগুলো আর কি আমাদের ইউজিং ইউনিটি ইঞ্জিনের মাধ্যমে আমাদের ওই নেম স্পেসটা আমরা ইম্পোর্ট করি বা আমাদের কোডে আনি আর কি। তো সেটা হলো এটা। আর মনোবিহেভিয়ার ইম্পোর্ট করার মাধ্যমে, মানে সরি ইম্পোর্ট বলে মানে ইনহেরিট করার মাধ্যমে আমরা ওর স্টার্ট আপডেট এগুলা ইউজ করতে পারতেছি। এগুলো মনোবিহেভিয়ারের আর কি ফাংশন বা মেথড। তো আচ্ছা আমি একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ দিই। তো কিভাবে আমাদের রেকর্ডিং করতেছে, আচ্ছা রেকর্ডিং এর সময় একটু ছিল। তো আমাদের স্টার্ট ফাংশনের ভিতরে আমাদের স্টার্ট ফাংশনের ভিতরে মনে করেন আমরা কোনো একটা কিছু লিখবো, তারপরে রান করে দেখবো কি হয়। স্টার্ট ফাংশনের কাজ কি আর আপডেট ফাংশনের কাজ কি, এটা দেখবো আর কি। আমরা আমরা তো বললাম যে নিজেদের মতো করে কীভাবে ফাংশন করতে পারি, ফাংশন কীভাবে কাজ করে, এগুলো তো সব দেখলাম। এখন ফাংশনের ভিতরে আমরা যা লিখবো ওটা হলো আমাদের যে
ফাংশনটা কি কাজটা করবে, মানে কি ধরনের কাজগুলো করবে, মানে ওই বিষয়গুলা আর কি আমরা ভিতরে আর কি, মানে ওর ফাংশনের সিস্টেমটা কি, কিভাবে কাজ করবে, প্রসেসিংটা কিভাবে হবে, বা কি কি প্রসেসিং করবে, কিভাবে হবে, মানে ওই বিষয়গুলো কিন্তু আমরা এই ফাংশনের ভিতরে আর কি আমরা লিখি। এই যে ফাংশনের ভিতরে আর কি আমরা লিখি। তো মনোবিহেভিয়ার মনোবিহেভিয়ারের এই ফাংশনটা কি করবে, আমাদের এই স্টার্ট ফাংশনটার এটার কাজটা কি, আমাদের প্রতিবার গেম চালু করার পরে একবার এটার বাটনটা প্রেস হবে বা এটা একটা কল হবে। আর আপডেটটা আমাদের প্রতি ফ্রেমে একবার করে কল হবে। তো আমরা এটা দেখার জন্য আমরা মনে করেন এই প্রসেসিং এর ভিতরে আমরা অত বেশি মেকানিক্স দিলাম না, বা জাস্ট বলবো যে তুমি একটা কিছু প্রিন্ট করো আমাদের কনসোলে। তো এই কারণে একটা আমাদের আরেকটা ফাংশন আছে, ইউনিটি ইঞ্জিনের ভিতরে একটা ফাংশন আছে, এই ইউনিটি ইঞ্জিনের একটা ফাংশন আছে, এটা হলো মানে প্রিন্ট প্রিন্ট ফাংশন। এটার ভিতরে আমরা ইনপুট হিসেবে আমরা যেই জিনিসটাই দিব, আমরা যেই জিনিসটাই দিব ওই জিনিসটা আর কি প্রিন্ট হবে আর কি কনসোলে। তো মনে করেন আমরা এক দিলাম, প্রিন্ট হিসেবে এক দিলাম। তো এখন আমাদের একটা আর কি প্রিন্ট হবে, একটা আর কি প্রিন্ট হবে। তো কখন প্রিন্ট হবে আমরা এটা যেহেতু আমরা স্টার্ট ফাংশনের ভিতরে দিলাম বা মেথডের ভিতরে দিলাম, এর কারণে আমাদের গেম শুরু হওয়ার পরে আমাদের প্রিন্ট হবে, মানে এই জিনিসটা একবার এক্সিকিউট হবে। আচ্ছা আমরা এটা দেখি, কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করার পরে তারপর আমরা মনে করেন এখানে আসলাম, তারপরে মনে করেন আমরা রান করলাম। এই যে রান করার পরে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক আসছে। এই যে মানে এই বাম পাশের সময় যে কতটা সময় এখন, মানে এটা দেওয়া দেওয়া হয়েছে। তো আর ডান পাশে যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এক এক কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে, এক কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে প্রিন্ট হয়েছে। তো গেমটা চালু করার পরে একবার প্রিন্ট হলো এখানে। তো এই যে আমরা যেরকম বলছিলাম যে স্টার্ট এর এই বাটনটা তখনই প্রেস হবে যখন মানে গেমটা শুরু হবে, তখনই তখনই আমরা স্টারের ভিতরে আমরা যা লিখবো আর কি ওই বিষয়টা আর কি এক্সিকিউট হবে, এটা হলো আমাদের স্টার্ট। আচ্ছা মনে করেন যে আমরা স্টার্টে না লিখে ওই সেম বিষয়টা আমরা মনে করেন যে সরি সেম বিষয়টা আমরা মনে করেন আমরা আপডেটে লিখবো। তো আপডেটের ভিতরে দেওয়ার পর দেখেন কি হয়, আমি সেভ করলাম। তো এই যে দেখেন, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি 700 800 900 999 প্লাস বার প্রতিবার, এই যে প্রতিবার আমাদের রান হইতেছে আর কি, প্রতিবার এই যে আমাদের যত এফপিএস আমাদের গেমগুলো চলতেছে, যত ইয়েতে চলতেছে প্রতি সেকেন্ডে আর কি, প্রতি সেকেন্ডে আমাদের 60 এফপিএস থাকে এই গেমে। তাহলে আমাদের 60 বার আর কি আমাদের এই আপডেটের ভিতরে যে কোডটা লেখলাম বা আপডেটের ভিতরে যে জিনিসটা আর কি মেকানিক্সটা বলে দিলাম ওই বিষয়টা আর কি হইতেছে আর কি, যেহেতু আমরা প্রিন্ট করতে বলছি এই জন্য আর কি প্রিন্ট হইতেছে। আপডেটের ভিতরে বলছি মানে কি প্রতি ফ্রেমে ফ্রেমে হইতেছে, এই যে বলতেছে যে আপডেট ইজ কল্ড ওয়ান্স পার ফ্রেম, প্রতি ফ্রেমে একবার করে এই বিষয়টা আর কি আমাদের কল হইতেছে। তো বিষয়টা হলো এইটা। এই দেখেন অলরেডি কতবার কল হইতেছে, আমাদের 60 এফপিএস গেমটা হয় প্রতি সেকেন্ডে আমাদের 60 বার কল হইতেছে বা 60 বার এটার ভিতরে কাজগুলো হইতেছে আর কি। তো এইটা হলো আমাদের স্টার্ট আর আপডেট ফাংশনের কাজ। এটা বাই ডিফল্ট আপনি এখন বলতে পারেন যে স্টার্ট কিসের জন্য এটা এরকম হইতেছে, আপডেট স্টার্ট এভাবে কাজ করছে, আপডেট এরকম কাজ করছে, বা এগুলো মানে এই কিভাবে কাজ করেছে এই বিষয়গুলো, যে স্টার্ট হওয়ার পরে এই বিষয়গুলো প্রতিবারই হইতেছে, আবার আপডেট হওয়ার পরে এটা প্রতি ফ্রেমে ফ্রেমে কিভাবে করতেছে, মানে এই বিষয়গুলো সবগুলা ভাই কোড করা আছে আপনার মনোবিহেভিয়ারের ভিতরে। এটা নিয়ে আমাদের ডিল করার দরকার নেই, আমরা জাস্ট বুঝবো যে এইগুলা কোন আরো আরো মনোবিহেভিয়ারের ভিতরে আরো অনেক কিছু আছে, অনেক ধরনের ফাংশন আছে, মেথড আছে, ওগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমাদের জাস্ট জানা লাগবে যে এগুলো আমরা ইউজ করা জানা লাগবে, যে আমাদের বোঝা লাগবে যে মনোবিহেভিয়ার এই ফাংশনটা কি কাজ করে, আপডেটটা কি কাজ করে, এগুলো আমরা জানা লাগবে আর কি, তাই না? মানে আমাদের আর কি নিজেদের আর কি এরকম স্টার্টের মতো একটা বিষয় তৈরি করে নেওয়া লাগতেছে না ফাংশনগুলা,
আপডেটগুলো তৈরি করে নেওয়া লাগতেছে না, এরকমভাবেই করছি। এটা আর কি ইউনিটি ফ্রেমওয়ার্ক ইউজ করার সুবিধা আর কি। তো বিষয়টা হলো এইটা। তো এখন আহ, আমার মনে হয় যে মানে এখন যদি আমি আরো ফার্দার এক্সপ্লেন করি আরো অন্যান্য বিষয়গুলা, তাহলে আর কি আমাদের আহ, অনেক কঠিন হয়ে যাবে আর কি। মানে অলরেডি আর কি 1 ঘন্টা 20 মিনিটের প্লাস ভিডিও হয়তো হয়ে গেছে। তো চাই না আর বড় হোক, মানে একদিনে আর কি এত বড় বিষয়টা ফলো করাটা খুবই হার্ড। যদি ভাবছিলাম যে আমাদের প্রতিবার আহ, উড়বে, ওই জিনিসটা করব স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে, ওই বিষয়টা অনেকটা মানে এখন সময় সাপেক্ষ ব্যাপার, আরও অনেক বিষয় আসলে আছে। তো আমি ওই সম্পূর্ণ বিষয়টা না বোঝায় আমি তাহলে কি বলে ওটা সরাসরি করতে পারি। না 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 না, আপাতত ই হবে না, অলরেডি বড় হয়ে গেছে, তাও আরো বিষয় আছে বোঝানো। তো আচ্ছা যাই হোক, মানে আমি তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমি বলবো যে কিভাবে এগুলো নিয়ে কাজ করা লাগবে, যে আমাদের প্রতি স্ক্রিন ট্যাপের মাধ্যমে বার্ডগুলাই এক এক ইউনিট ফোর্স পাবে আর কি, উপরে পাবে আর কি। ওই বিষয়গুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে বলবো। তো আপাতত আজকে জানতে পারলেন যে আমাদের ভেরিয়েবল কি, তারপর আমাদের এই ক্লাসগুলা কি, আমাদের ফাংশনগুলা কি, এগুলো আপাতত জানতে পারলেন যে এগুলো কীভাবে কাজ করতেছে। তো এই কোডটা দেখার পরে এখন আপনার কি মনে হয়, এখন কি আগের মতো কঠিন মনে হইতেছে নাকি? এখন তো আগের মতো কঠিন মনে হইতেছে না, আপনি কিন্তু এখন বুঝে ফেলছেন যে আমাদের পাবলিক ক্লাস বার্ড আছে, তার মানে কি এটা আমাদের বার্ড একটা ক্লাস তৈরি করছি, বার্ডের এটার ভিতরে যা আছে এটা এই সব আমাদের বার্ড ক্লাসের ভিতরের অ্যাট্রিবিউটস আর আমাদের ফাংশনালিটিসগুলো আছে। আপাতত যদিও অ্যাট্রিবিউটস দেওয়া হয় নাই, শুধুমাত্র দুটো ফাংশন আছে। আহ, তো আবার আমরা কি করেছি, এই বার্ড মানে মনোবিহেভিয়ার থেকে আমরা বার্ডের ভিতরে মনোবিহেভিয়ার যা বা যে ইউনিটির যে তৈরি করা যে আমাদের ক্লাসটা যা আছে, মনোবিহেভিয়ার ক্লাস বেস ক্লাস আছে, ওইখান থেকে আমরা ওইটারে আমরা ইনহেরিট করে আমাদের বার্ডের ভিতরে আনতেছি। এরপর আমাদের এই বার্ডের ভিতর থেকে আমাদের এই মনোবিহেভিয়ার যে ক্লাসগুলো কি সরি মানে মেথডগুলো আছে, বিভিন্ন ধরনের স্টার্ট ফাংশনালিটিসগুলো আছে, স্টার্ট, তারপর আমাদের আপডেটগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারতেছি। তো স্টার্টে কিছু লেখার পরে কি হইতেছে, আপডেটে কিছু লেখার পরে আমাদের কি হইতেছে, এইগুলা কি মানে তার পরবর্তী আমরা দেখলাম যে অবজেক্ট কিভাবে তৈরি করা লাগে, ওই যে ইয়েতে দেখলাম আমরা অবজেক্টগুলো কীভাবে তৈরি করা লাগে, আবার ওই যে ফাংশনগুলো নিজেদের মতো করে ফাংশন কীভাবে তৈরি করা লাগে, ভিতরে এই ফাংশনালিটিসগুলো দেয়। পরবর্তী ওই ফাংশনগুলো কীভাবে আমরা কল করতেছি, এটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে কীভাবে একটা ফাংশনের অবজেক্ট তৈরি করে, দেখলাম। তারপরে ভেরিয়েবল দেখলাম, বিভিন্ন টাইপের ডাটা টাইপগুলো কীভাবে স্টোর করে রাখে, ওগুলো আবার পরবর্তী ইউজ করা যায়, এগুলো দেখলাম। আহ, তো আশা করি মানে অনেক কিছু শিখতে পারছেন। আজকে ভিডিওটা যদি আপনার মানে বুঝতে যদি একটু সমস্যা হয়, এই পর্যন্ত আশা করি যদি বুঝতে সমস্যা হয়, তাহলে মানে একটু রিপিট করবেন, যে এই টার্মগুলো বুঝতে পারছেন ওখানে আর একটু দেখবেন আর কি, আবার দেখবেন, এরকমভাবেই করবেন। আমি যথেষ্ট সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি ভাই, যথেষ্ট সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এই যে আমাদের ক্লাস কীভাবে কাজ করেছে, অবজেক্ট কীভাবে কাজ করেছে, আমরা আরও উদাহরণগুলো দিচ্ছি। তো আমরা আরও বিস্তারিত অনেক কিছু দেখবো এগুলো বিষয়গুলো নিয়ে। তো আমি জাস্ট আপনাদের হলো বললাম আর কি, যে ক্লাস কীভাবে তৈরি করা লাগে, ক্লাস কিওয়ার্ড দেওয়ার পরে একটা নাম দিলাম, তারপরে এটার ভিতর আমরা এক একটা অ্যাট্রিবিউটস অথবা ফাংশনালিটিসগুলো দিতে পারি। পরবর্তী ওইগুলারে কীভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, এই যে ক্লাস তৈরি করার পরে পরবর্তী এই ক্লাস কারের কীভাবে একটা অবজেক্ট তৈরি করলাম, মানে আবার নতুন একটা অবজেক্ট তৈরি করার পরে ওইটা আর কি কার টাইপেরই আর কি অবজেক্ট, কার টাইপেরই একটা অবজেক্ট তৈরি করে, বা কার একটা এটার ভেরিয়েবল হিসেবে ধরলে, মানে ওই ওই ভেরিয়েবলের ওই টাইপের ভেরিয়েবলের মানে একটা নাম আমরা সেট করেছি, ওইটার ভিতর আমরা নতুন যে কার তৈরি করলাম বা অবজেক্টটা তৈরি করে এইভাবে। তো নিউ কিওয়ার্ড দেওয়ার পরে আমাদের এই
কার্ডটারে আমাদের দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা ফাংশন মতো ডাকার পরে মানে এই বিষয়টা আর কি আমাদের অবজেক্ট তৈরি হয়। তো অবজেক্টটারে আমরা মাই অবজেক্ট নামের একটা মাই অবজেক্টের ভিতরে রাখতেছি। মাই অবজেক্টের ভিতরে রাখতেছি এটা আর কি। মাই অবজেক্টটা কি টাইপের? আমাদের কার্ড টাইপের অথবা আমাদের যে গাড়ি টাইপের, গাড়ির যে ক্লাসটা যা আছে ক্লাসের ভিতরে যেরকম এই বিষয়গুলো আছে, তো ওই রকম ওই টাইপেরই আর কি, ক্লাসের টাইপেরই আমাদের মাই অবজেক্ট আর কি। ওর ভিতরে আমাদের নতুন এটা রাখতেছি। তো আমি সিম্পলভাবে বলছি যে অনেকটা এইরকমভাবে কাজ করেছে ক্লাসগুলো। তারপর আমি ইনহেরিটেন্সের বিষয়টা বললাম যে কীভাবে কুলনের মাধ্যমে বেস ক্লাস ডিরাইভ ক্লাস কীভাবে কাজ করেছে, এগুলো করলাম। তো আশা করি অনেক অনেক বিষয়গুলো আজকে আজকে অনেক বিষয়গুলো কভার করছি। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। এখানে পরবর্তী দেখালাম যে স্টার্টের ভিতরে কীভাবে আমাদের শুরুতে কাজ করছে, আপডেটের ভিতরে কীভাবে কাজ করছে এগুলো দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক ভালো মতো। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন, আশা করি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে তাহলে আমরা এটা বানাইতেছি, আমাদের কি বলে এই ওরে জাম্প করাবো আর কি, স্ক্রিনে বাটনে প্রেস করার মাধ্যমে আমরা ওকে জাম্প করাবো আর কি। তো ততক্ষণ পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।